আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি বর্ষিত হোক, সকলের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, সকল রাগ অভিমান ভুলে আবার চলে আসছি। আসলে তোমাদের ছাড়া ভালো লাগেই না। সব কিছু বাদ দিয়ে আবার তোমাদের কাছেই চলে আসছি তোমাদের ক্লাস নিতে। তো সবাই হচ্ছে কাইন্ডলি একটু শেয়ার মেনশনটা করে দিতে হবে, একটু শেয়ার মেনশনটা করে দাও যাতে সবাই জয়েন হইতে পারে। মেসেঞ্জার গ্রুপ ফেসবুকে বা হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের যে মেসেঞ্জার গ্রুপ, মেনশন শেয়ার এটা একটু কমপ্লিট করো। সবাই জয়েন হইলে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই জয়েন হইলে ইনশাল্লাহ শুরু করব। সবাইকে আবারও বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ক্লাসটা হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়েই ক্লাস করব, যাতে ক্লাসের মধ্যে বরকত থাকে, রহমত থাকে। হ্যাঁ, রহমত থাকে এবং পুরা ক্লাস যতক্ষণ তুমি করবা ততক্ষণ তোমার ইবাদত হবে। এই কারণে কেউ যদি বিসমিল্লাহ না বলে থাকো, বলে ফেলো। হ্যাঁ, আর আমরা হচ্ছে সকল রাগ অভিমান সব কিছু বাদ দিয়ে আবার চলে আসছি ক্লাসে। একটু দ্রুতই শেয়ার মেনশনটা কমপ্লিট করতে হবে, 500 ক্রস করলে দেন ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, 500। তবে আমি একটা অনুরোধ, ক্লাসে যদি 200 জনও থাকো ভাই, যতজন জয়েন করবা এর চাইতে যদি 50 জনও চলে যায়, ক্লাস কিন্তু কন্টিনিউ করবো না। সোজা কথা, ক্লাসে আবেগে জয়েন করা যাবে না। ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে, শিখতে হবে। আর যা পড়াবো এইখান থেকেই হচ্ছে কমন পাবা ইনশাল্লাহ। এই কারণে আবারও রিকোয়েস্ট করতেছি, যতজন জয়েন করবা, তুমি জয়েন করো, 100 জন জয়েন করো। 100 জনের মধ্যে জয়েন করে যেন 90 জন অ্যাটলিস্ট শেষ পর্যন্ত থাকে। 300 জন জয়েন করে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত যেন 270 জন থাকে। 30 জন আউটসাইডের পোলাপান থাকতে পারে, স্বাভাবিক। 500 জন জয়েন করে শেষ পর্যন্ত যেন 470 জন বা 450 জন থাকে। 50 জন আলাদা চলে যাইতে পারে যাদের সমস্যা। ঠিক আছে, আমার কথা হচ্ছে এটা, চলে যাওয়া যাবে না ক্লাস থেকে চলে যাওয়া যাবে না। সকল কিছু ক্লাস কিন্তু হচ্ছে ভাবছিলাম যে নিব না, অনেক রিকোয়েস্ট, অনেস্টলি বলতেছি তোমরা প্রচুর রিকোয়েস্ট করছো এবং এত পরিমাণ মেসেজ আমার দিছে পেজে। আমি সত্যি বুঝলাম যে না, কিছু পোলাপান সত্যি আমার ক্লাস করে, সত্যি উপকার পাচ্ছে। মানে যারা উপকার পাচ্ছে এটা বুঝার উপায় কি, এরা হচ্ছে প্রতিদিন মেসেজ দিত, ভাই রিকোয়েস্ট, তাও 1 পাতা করে এরকম বড় বড় মেসেজ লিখতো যে ভাই প্লিজ ক্লাস নেন, আপনার ক্লাস ছাড়া আমার হচ্ছে না, কারণ বাসা থেকে টাকা দিচ্ছে না, সেকেন্ড টাইমার সাপোর্ট পাচ্ছি না, বাবা মা বকা দিচ্ছে, লাস্ট ভরসা, লাস্ট মুহূর্তে এইভাবে ছাইরা দিয়েন না, এই সেই অনেক মেসেজ দিছে। আমি মেসেজগুলো দেখছিও। তো কিছু মানুষ সত্যি নিরুপায়, যে তারা হচ্ছে রেগুলার ক্লাস করে এবং রেগুলার শিখতে আসে, আমাদের ক্লাসগুলার গুরুত্ব দেয়। আমার লাইফে আমি 2টা জিনিস সবচেয়ে ঘৃণা করি, 2টা জিনিস। বিশ্বাস নষ্ট করা, 1 নাম্বার হচ্ছে বিশ্বাস নষ্ট বা মানুষের ক্ষতি করা। হ্যাঁ, বিশ্বাস নষ্ট বা ক্ষতি করা। আর 2 নাম্বার ঘৃণা করি যে অবহেলা করা, ইগনোর করা, অবহেলা। ঠিক আছে, গুরুত্ব না দেওয়া। এই 2টা বিষয় আমার লাইফে সবচাইতে বোরিং। গুরুত্ব না দেওয়া। ঠিক আছে, এই কারণে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের প্রত্যেকটা অন্তরীকরণের প্রত্যেকটা অঙ্ক করায় দিব। সোজা কথা আমি বলতেছি যে অন্তরীকরণ এমন একটা চ্যাপ্টার, 19-20-এ 3টা আসছে, তখন কিন্তু 20টা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার কয়টা ছিল? 20টা। ম্যাথের 20টা চ্যাপ্টার থেকে যদি একটা করেও দেয় তাও 20টা কোশ্চেন হয়ে যায়। তো ওইখান থেকে অন্তরীকরণে 3টা দিছে। 2020-21-এ কোশ্চেন ছিল, অধ্যায় ছিল কয়টা বলো? 20টা। 20টার মধ্যে কোশ্চেন দিছে 4টা। 20টা কোশ্চেনের মধ্যে 4টাই আসছে অন্তরীকরণ, 3টাই আসছে অন্তরীকরণ। 2021-22-এ মিনিমাম আসবে, এটা মিনিমাম 6টাও আসতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি না। তবে 4 থেকে 5টা পাবা এবং 6টাও আসতে পারে ইনশাআল্লাহ। শেষে একটা ইনশাআল্লাহ অবশ্যই যোগ করতে হবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 21-22-এ তুমি চিন্তা করো ম্যাট্রিক্স নিন, তুমি হচ্ছে ম্যাট্রিক্স থেকে 1 পাবা, বহুপদী থেকে 2 পাবা, কনিক থেকে 2 পাবা, এই যে সরল রেখা থেকে 2 থেকে 3 পাবা, এই অন্তরীকরণ থেকে 5টা পাবা। তাহলে দেখো তোমার এইখানেই কিন্তু ভালো একটা মার্কস চলে আসছে, এই কারণে রিকোয়েস্ট করব ভাই, দয়া করে অন্তরীকরণের অধ্যায়টা শেষ পর্যন্ত থাকতে হবে। আমি একটু শুনতে চাচ্ছি। 750 জনের মতো আসছো, শেষ পর্যন্ত থাকবা কিনা এটা একটু জানাও। অন্তরীকরণে যা পড়াবো তোমার বাসায় যায় পড়তে হবে না, এই কথা আমি দিয়ে দিচ্ছি ক্লাসে।
এই কথা আমি দিচ্ছি যে তোমার বাসায় পড়া লাগবে না, খালি খাতা খাতা পড়বা, ক্লাস করবা। বিশ্বাস না হইলে ক্লাসে শেষ পর্যন্ত থাকো। শেষ পর্যন্ত যদি না থাকো আমি ক্লাস কন্টিনিউ করব না। যখন দেখবো যে পোলাপান চলে যাচ্ছে তখনই অফ। এবং রেকর্ড নাও পাইতে পারো, বলে দিচ্ছি। এটা এখন পাবা কি পাবা না এটা তোমাদের ব্যাপার, এবং তোমাদের ভালোর জন্যই ক্লাস নিচ্ছে। আমি এই কয়টা দিন অনুরোধ করতেছি ভাই, যে এই 22টা দিন আমি তোমাদের সাথে সার্বক্ষণিক থাকবো। আমি তোমাদের কথাও দিছি, শুধুমাত্র আমার সাথে তোমরা 22-23টা দিন একটু সাথে থাকো ভাই, একটু সাথে থাকো, একটু 20টা দিন, আর মাত্র 20 দিন। এই 20টা দিন অ্যাটলিস্ট আমার সাথে থাকো। তোমার যদি চান্স না হয় আমারে বলবা যে চান্স পাই নাই, চান্স পাই নাই, আপনার সাথে ছিলাম, আপনার কথা শুনছি, আপনার কথা মতো পড়ছি, কোনো টাকা লাগবে না, উইদাউট এনি পেমেন্ট তোমার আমি চান্স পাওয়াই দেবো। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার নিয়ে যাবো ইনশাল্লাহ, এই কথা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র একটু হচ্ছে আমার সাথে থাকতে হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। তাইলে একটু জানাও অল ক্লিয়ার কিনা, সবাই একটু শেয়ার মেনশন করছো কিনা। শেয়ার করলে লেখো ডান, শেয়ার মেনশন করে থাকলে লেখো ডান। আমি শেয়ারগুলো চেক করি যে কে কি শেয়ার করে, বা হচ্ছে মেসেঞ্জারে দিলেই হবে, ফ্রেন্ডসদেরকে নিয়ে আসলেই হবে, আর কিচ্ছু না। যে বলো যে ভাইয়া, এবং এই যে দেখো খুব সুন্দর করে ক্লাসগুলা গুছাইছি, অনেকক্ষণ ধরায় এই ক্লাস গুছাইছি। দেখো এই যে প্রত্যেকটা চ্যাপ্টার, দেখো প্রত্যেকটা টপিকস আমি একদম শেষ পর্যন্ত গুছাই নিয়ে আসছি। মানে আজকে যা পড়াবো আগুন আগুন আগুন, ঠিক আছে? একদম 1.5 ঘন্টা আমি 8টা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত, মানে 8:50 থেকে 9টা পর্যন্ত আমি এটা গুছাইলাম। 8:50 থেকে 9টা পর্যন্ত, মানে 1 ঘন্টা টাইম তোমাদের জন্য দিছি, 1 ঘন্টা টাইম তোমাদের জন্য দিছি, ঠিক আছে? তো শেয়ার করে দাও কাইন্ডলি, কেউ যদি শেয়ার করা বাকি থাকো, এবং একটু গ্রুপে পেজে ফলো দিয়ে রাখো, এইটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে একটু রিয়াক্ট দিয়ে দিও, আর একটু শেয়ার করে দিও, যাতে সবার টাইম লাইনে ক্লাসটা চলে যায়। এখন আমরা শুরু করব, যেহেতু আর 900 পোলাপান চলে আসছে। ভেরি গুড, ইটস হিউজ। তোমরা আসলেই যে আমারে ভালোবাসো এটা প্রমাণ দিচ্ছ হয়তোবা, যদি ক্লাসে শেষ পর্যন্ত থাকো। আমার এই ক্লাসের উপস্থিতি দিয়ে মেইন কথা না, মেইন কথা হচ্ছে লাস্ট পর্যন্ত কয়জন আছে, লাস্ট পর্যন্ত কয়জন আছে। আমি আবারও বলতেছি, যা পড়াবো এর বাইরে কোনো কোশ্চেন আসলে সুমন বাইরে দায় দিবা। অন্তরীকরণ ভাই আপনার ফ্রি ক্লাস করছি, কোথাও পেইডেও পড়ি নাই, কোনো কিচ্ছু পড়ি নাই, শুধু আপনার পেইড ক্লাস করছি, অন্তরীকরণ থেকে কমন পাই নাই। এই কথাটা আমি মানে আমার শুধু বলবা যে ভাই কমন আসে নাই, গ্যারান্টি দিব, গ্যারান্টি। উই মানে ক্লাসের কোয়ালিটি তুমি আজকে দেখো কি পড়াই। তো দেখো অন্তরীকরণ হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ তাআলা, সর্বশক্তিমান। এই কথাটা আমি সবসময় মাইনা চলি, এবং সবসময় এটা লিখে, নিজেরা কখনো বড় করি না। সবচাইতে বড় হচ্ছে সৃষ্টিকর্তা, সবচাইতে বড় হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই সর্বশক্তিমান এবং হচ্ছে সব কিছুর অধিকারী। হ্যাঁ, তো ওনার উপরে আসলে কিছু হয় না, এই কারণে ওনার উপরে ভরসা করে ক্লাস শুরু করতেছি। দেখো লিমিট, অন্তরীকরণের 3টা পার্ট, একটা লিমিট, একটা কিছু প্রসেস বা টাইপস, মানে অন্তরীকরণের সলভ করার কিছু উপায়, অন্তরীকরণ সলভ করার কিছু উপায়, প্রসেস, টাইপস। আর 3 নাম্বার হচ্ছে প্রয়োগ। তো এই প্রত্যেকটা টাইপ থেকে তুমি একটা করে পাবা, প্রয়োগ থেকে একটা পাবা, লিমিট থেকে একটা পাবা, আর প্রসেস থেকে 2 থেকে 3টা পাবা, 2টা পাবা। আর যদি দেখো যে না 4টার বাইরে আসছে, বেশি আসছে, 5টা আসছে, তাহলে লিমিট থেকে 1 থেকে 2টা আসতে পারে, প্রয়োগ থেকে আরো একটা বেশি আসতে পারে, মানে টোটাল আমাদের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে 4 থেকে 5টা কোশ্চেনই লিখে রাখো যে 5টা আসবে ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে অন্তরীকরণ থেকে কোশ্চেন আসবে টোটাল 5টা বা 4টা, মিনিমাম 4টা, ঠিক আছে? ওকে, শুধু ক্লাস খাতা আর কিছু না। 1 কে চলে আসছে, ওরে বাপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু 0 fx/gx। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সকলের প্রতি এই যে ভালোবাসা, লাভ, সকলের জন্য ভালোবাসা। তোমরা যে আমারে ভালোবাসো, অনেস্টলি আমার ক্লাস যে পছন্দ করো বা আমার ক্লাস করো, এটার প্রমাণ তোমরা দিছো ইনবক্সে, এটার প্রমাণ তোমরা দিছো আজকের উপস্থিতিতে। যাই হোক, শেষ পর্যন্ত থাকো। তাহলে fx/gx, হ্যাঁ, fx/gx, এটার এই যে অনির্ণেয় কিছু ফর্ম আছে। আমরা আজকে লিমিট ভালো করে পড়বো, আর প্রসেসের কিছু টাইপস পড়বো। প্রসেস, লিমিট থেকে একটা শিওর পাবা, একদম গ্যারান্টি দেওয়া একটা পাবাই। দেখো তাহলে হচ্ছে অনির্ণেয় কিছু ফর্ম আছে যেগুলো নির্ণয় করা যায় না। একটা হচ্ছে 0/0, একটা ∞/∞, একটা 0 × ∞, 0 টু দি পাওয়ার ∞, 1 টু দি পাওয়ার ∞। তবে সবচাইতে এক্সামে আসবে 0/0 ফর্ম, একটা ফর্মে আসবে 0/0 ফর্ম, আর কোনো ফর্ম দরকার নেই। 0/0 ফর্ম এই একটাই আসবে, অনির্ণেয় ফর্ম। এটাকে বলা হয় কি ফর্ম? অনির্ণেয় ফর্ম, ঠিক আছে? এই এককে নিয়ে আমাদের কনগ্রাচুলেশনস করা দরকার নেই, যারা ক্লাস করার তারাই করবে। হ্যাঁ, যারা ক্লাস করার তারাই করবে। দেখো তাহলে অনির্ণেয় ফর্ম হচ্ছে 0/0 ফর্ম, 0/0 ফর্ম।
তাহলে এই যে লা হসপিটালস বা হসপিটাল তোমরা যেটাকে বলো হাসপাতাল যেটাই বলো, তো যতক্ষণ পর্যন্ত এই 0/0 ফর্ম দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত উপরে এবং নিচে দুই পাশে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করতে মনোযোগ দাও ভাই, ক্লাসে মনোযোগ দাও। আমি আবারও বলতেছি, অন্তরীকরণ থেকে 5টা আসবে। এই 5টা কোশ্চেনই শুধু আমার ক্লাস থেকে পাবা, আর কিছুই পড়া লাগবে না, আর কিছুই পড়া লাগবে না। এটা যদি বিশ্বাস না হয়, আজকের ক্লাসটা অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় নষ্ট করো। 1 ঘন্টা তোমারে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, 1 ঘন্টা নষ্ট করো অন্তরীকরণে, দেখো তোমার হচ্ছে কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়। ওকে, যতক্ষণ পর্যন্ত অনির্ণেয় ফর্ম দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত উপরে এবং নিচে অন্তরীকরণ করতে হবে। 1 নাম্বার কোশ্চেনে যাব, টাইপ 1। এটা আমাদের একটা কনসেপ্ট হচ্ছে অন্তরীকরণের 3টা, একটা লিমিট, একটা অন্তরীকরণের প্রসেস বা টাইপস, আর একটা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ। 3টার মধ্যে আমরা কনসেপ্ট 1-এ যাচ্ছি। তো কনসেপ্ট 1-এ আমাদের টোটাল টাইপস আছে 8 থেকে 9টা। 8 থেকে 9টা টাইপস আছে। টাইপ ভাবেই নোট করতে হবে, যারা নোট করবা টাইপ ভাবে নোট করতে হবে। নোট আমি দিয়ে দিব, নোটের ছবি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ডিভাইডেড বাই x, এটা শেরে বাংলাতে আসছে 3-4, শেরে বাংলাতে 3-4 আসছে। এটার অ্যান্সারটা কিভাবে বের করবো দেখো, এটার অ্যান্সারটা কিভাবে বের করবো। এবং আজকে যা পড়াবো সবই কৃষির আশা কোশ্চেন, সবই কৃষির এক্স কোশ্চেন। হ্যাঁ, এবং কোনো বই দেখবা অটোমেটিক সলভ হয়ে গেছে। নেটওয়ার্ক বই যারা সলভ করো নাই দেখবা যে ওরে বাপরে 1.1 কে চলে আসছে ক্লাসে, এত স্টুডেন্ট কেন আসছে রে আজকে। আচ্ছা, তাহলে হচ্ছে শেরে বাংলাতে হচ্ছে কি বলো 3-4 আসছে। তাহলে এইটার যদি অ্যান্সারটা সবাই দাও, এটার অ্যান্সারটা সবাই দাও। দেখো এই যে লিমিট, এইখানে যদি তুমি x এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালু 0 বসাইলে 1 - 1 ডিভাইডেড বাই 0, দেখো 0/0 ফর্ম আসতেছে, 0/0 ফর্ম আসতেছে। তাইলে হচ্ছে আমার লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এই যে একবার অন্তরীকরণ 1 রে অন্তরীকরণ করলে 0, মাইনাস cos x রে অন্তরীকরণ করলে হবে প্লাস সাইন x, আর x এর অন্তরীকরণ হচ্ছে 1। তাহলে এখন যদি সাইন 0 বসাও তাহলে অ্যান্সার হচ্ছে 0, অ্যান্সার হচ্ছে কত 0, ঠিক আছে। এখন অ্যান্সার হবে কত বলো 0। ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত সাপোর্ট দিব, শেষ পর্যন্ত ক্লাস করো। একটা অনুরোধ, এই যে হাত জোর করে অনুরোধ করতেছি, 22টা দিন, 21টা দিন, 20 দিন, 20টা দিন সুমন ভাইয়ের সাথে থাকো। ম্যাথ ফিজিক্সে তোমার 40-40 ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। যদিও সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তবে পরিশ্রম করলে আল্লাহ তাআলা ওর দিকে তাকায়, পরিশ্রমকারীদের দিকে আল্লাহ তাআলা কখনোই হতাশ করে না। 0। এই কোশ্চেনটা দেখো আমাদের হচ্ছে এই -1 কেন হবে 1 - cos x, তাহলে এই যে দেখো 0/0 ফর্ম আসতেছে, আমার কি করতে হবে, উপরে অন্তরীকরণ করতে হবে, নিচে অন্তরীকরণ করতে হবে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে 1 রে অন্তরীকরণ করলে 0, -cos x রে অন্তরীকরণ করলে প্লাস সাইন x, আর x রে অন্তরীকরণ করলে 1। এখন আমি লিমিট বসায় দেব, 0 বসায় দেব। তাহলে এই যে সাইন 0-র মান হচ্ছে 0, ঠিক আছে, সাইন 0-র মান হচ্ছে 0। 1 নাম্বার কোশ্চেন শেরে বাংলা, এটা ইম্পর্টেন্ট আছে, লেখা রাখো, স্টার দিও। আমি যেগুলো স্টার দিয়ে দিব এগুলোর সাথে সাথে স্টার দিবা। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ডিভাইডেড বাই x², জাস্ট x এর জায়গায় x² দিছি, আর কিচ্ছু না, x এর জায়গায় x² দিছি। শেরে বাংলায় আসছে দেখো 3-4 আসছে, এটা 18-19 আসছে, একই কোশ্চেন। দেখো এটা x এর জায়গায় x² দিয়ে 18-19 আসছে। শেরে বাংলা যেহেতু এবার কোশ্চেন করবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, স্টার দিও। শেরে বাংলা এবার কোশ্চেন করবে যেহেতু 18-19 পর্যন্তই কিন্তু লাস্ট ছিল, কারণ 19-20 থেকে ক্লাস স্টার্ট, তার মানে রিসেন্ট ইয়ার বলতে পারো এটা শেরে বাংলার। ওকে, তাহলে এইটাতে দেখো কি করতে হবে, এটাতেও কিন্তু 0/0 ফর্ম আছে। তাহলে তুমি একবার অন্তরীকরণ করো, দেখো লিমিট x টেন্ডস টু 0, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই যে 1, এটার অন্তরীকরণ করলে 0 প্লাস সাইন x ডিভাইডেড বাই 2x, x² কে অন্তরীকরণ করলে 2x। ওকে, দ্যাটস গুড, চলে যাবে। এখন দেখো আবার 0/0 ফর্ম আছে, সাইন 0-র মান 0, x এর মানও 0, আবারও 0/0 ফর্ম। যদি এখানে সাইনের x এর জায়গায় 0 বসাও তাহলে সাইন 0-র মান 0 হবে, x এর জায়গায় 0 বসাও আবার কিন্তু 0/0 ফর্ম, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না দূরীভূত হবে ততক্ষণ অন্তরীকরণ করতে হবে। তবে এমন কোনো কোশ্চেন আসবে না যে 2 এর অধিক লাগবে না, হাইস্ট 2বার এরকম কোশ্চেনই দিবে, সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে হবে। যেমন এটা, তাহলে এই যে দেখো cos x ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। এখন তুমি 0 বসাও, cos 0-র মান হচ্ছে 1 আর নিচে 2 আছে, 2 হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে শেরে বাংলার 2টা কোশ্চেন পড়লাম, 18-19, 3-4 একই কোশ্চেন, জাস্ট এক জায়গায় x দিয়ে আসছে, এক জায়গায় x² দিয়ে আসছে। বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই 2টা কোশ্চেন যদি বুঝে থাকো বাকিগুলা বুঝতে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ।
আর সবাই দয়া করে 20টা দিন আমার সাথে থাকো ভাই, আমি তোমাদের জন্য জান প্রাণ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু দোয়া চাই। 2 হাত তুইলা সুমন ভাইয়ের জন্য দোয়া করবা, যাতে একটা সুন্দর সুমনা ভাবি পায়, ভালো মানের, ভালো মানুষ। জাস্ট মজা করলাম, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আসলে হচ্ছে মানুষ তো আল্লাহ তাআলা ফিক্সড করে রাখছে। ওকে, দেখো এই সেম কোশ্চেনটাই বাকৃবিতে আসছে 8-9, সেম কোশ্চেনটাই বাকৃবিতে আসছে 8-9। দেখো এইখানে কিন্তু মাইনাস কজ এক্স এর জায়গায় 2 দিয়ে দিচ্ছে, একটু ঘুরায় দিচ্ছে, দেখো কোশ্চেনগুলো একটু ঘুরায় দিচ্ছে। তাহলে এই যে x টেন্ডস টু 0, 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x এর অন্তরীকরণ 1 এর অন্তরীকরণ 0, মাইনাস কস 2x এর অন্তরীকরণ হচ্ছে প্লাস 2 sin 2x, 2 sin 2x, 2 sin 2x, আর x স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2x। এখন দেখো আবারও কিন্তু 0/0 ফর্ম আছে, আবারও 0/0 ফর্ম আছে, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে এগেইন। তাহলে লা L1 আর এটাতে L2, লা হপিটালস 2, লা হপিটালস 1। তাহলে এই যে দেখো আবার অন্তরীকরণ করলে হচ্ছে 4 cos 2x, যেহেতু এটাকে আবার অন্তরীকরণ করব 2 sin 2x কে অন্তরীকরণ করলে হবে 4 cos 2x, 4 cos 2x ডিভাইডেড বাই 2। এখন যদি x এর ভ্যালু 0 বসাও তাহলে অ্যানসার কত হবে বলো? এখন যদি 0 বসাও তাহলে অ্যানসার কত হবে? তাহলে অ্যানসার হবে 2 অ্যানসার 2। এই যে পারতেছো, এই যে বুঝতেছো, এটা কিন্তু বাকৃবির কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হচ্ছে বিএইউ এর কোশ্চেন, বিএইউ বাকৃবি। তাহলে অ্যানসার হচ্ছে 2। বিএইউ তে 8-9 তে আসছে এই কোশ্চেন, হ্যাঁ, 8-9 তে এই যে 2টা, মানে আমাদের হচ্ছে অ্যানসার 2। একই কোশ্চেন, দেখো জাস্ট একটু ঘুরায় দিছে। ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের এইখান থেকে এটার অ্যানসার ওকে। তাহলে 3 নাম্বার, কোশ্চেন নাম্বার 4, এই যে এই কোশ্চেন দেখো, শুধুমাত্র চেহারা দেখো, বিএইউ 6, 7, 4, 5, 18, 19, এই যে রিসেন্ট ইয়ার, তারপরে 14, 15, শেরে বাংলা 11, 12, সিলেট 13, 14, মানে এই কোশ্চেন প্রায় হচ্ছে এই কোশ্চেন আমারে 1.2K, ভেরি গুড। আরো পোলাপান আসবে আশা করি, যে ভালো কিছু যে এখানে পাবে ওইখানে যাইতে হবে। উইদাউট অ্যাটেনশন ক্লাস করা যাবে না। যদি আজকের ক্লাসটা অ্যাটেনশন দিয়ে করো, তোমাদের হচ্ছে ভালো, যত যা করা দরকার এটা ইনশাল্লাহ ফিজিক্স সেন্টার থেকে করে দিব। ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, 3টা সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ। আমি নিজে ক্লাস নিব তোমাদের জন্য, একটু স্টাডি করতে হবে, এই জন্য আমি একটু স্টাডি করে তারপরেও ক্লাস নিব ইনশাল্লাহ, এক্সপেরিয়েন্স যতটুকু আছে, হ্যাঁ। ওকে, দেখো ln 1 প্লাস, এটাও কিন্তু 0/0 ফর্ম আছে। x এর মান 0 বসাও, x এর মান 0 বসালে ln 1 এর মানও 0, আবার x এর মান 0 বসালে 0/0, মানে তোমার অঙ্ক মানে 0/0 ফর্ম। তাহলে এই কোশ্চেন অনেকবার আসছে, তাহলে একবার অন্তরীকরণ করতে হবে, লিমিট x টেন্ডস টু 0। ln x এর অন্তরীকরণ কত? 1/x, ln x 1/x, x পুরাটাই, এইটুকুকে আবার অন্তরীকরণ করলে 1ই হয়, সুতরাং দরকার নাই। আর x এর অন্তরীকরণ কত? 1। এখন তুমি এখানে লিমিট 0 বসায় দাও, অ্যানসার কত? 1, অ্যানসার 1। এই যে x এর ভ্যালু 0 বসাও, 0 বসাইলে আমার অ্যানসার কত হচ্ছে? 1 হচ্ছে, অ্যানসার হচ্ছে কত? 1। তাহলে এই যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই কত? x, ln 1 প্লাস x ডিভাইডেড। দয়া করে পেজে ফলো দিয়ে ক্লাসগুলো রেগুলার করবে। যারা হচ্ছে ফলো দেওয়া নাই, ফলো দিয়ে রাখো। ক্লাস কিন্তু রেগুলার নিব, প্রতিদিন নিব প্রয়োজন, আমি ফাঁকা আছি, ফ্রি আছি, তোমাদের জন্য ক্লাস নিতে আমার সমস্যা নাই। পেইড ব্যাচ, ফ্রি ব্যাচ সবার জন্যই ক্লাস করা বাধ্যতামূলক, কারণ এটা কৃষি স্পেশাল। এখানে হচ্ছে হজবরল পড়ানো হবে না, এখানে গুছানো পড়াশোনা হবে, হজবরল হবে না। এটাই যে অনেক জায়গায় আসছে। ওকে, এই কোশ্চেন আসছে বাকৃবি 18, 19, সিলেট 15, 16, যে x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে এইটার অ্যান্সার কত হবে বলো তো? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এটাও কিন্তু 0/0 ফর্ম আসতেছে। এই যে x এর জায়গায় 0 যদি বসাও, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0। এটাও 0/0 ফর্ম। তাহলে আমার অন্তরীকরণ করতে হবে লা হপিটালস। এই যে দেখো a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ a টু দি পাওয়ার x ln a মাইনাস 0 ডিভাইডেড বাই 1। এখন x এর ভ্যালু যদি 0 বসাও, a টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু ln a, তাহলে অ্যান্সার হচ্ছে ln a ইকুয়াল ln a। ভ্যালু বসায় দিলে, x এর ভ্যালু যদি এখন তুমি বসায় দাও, অ্যান্সার ln a, এটাই অ্যান্সার। সুন্দর করে নোট করতে হবে, এবং আজকের ক্লাস করার পরে নেটওয়ার্ক আর সলভ করার দরকার হবে না, মানে দেখবা যে সব সলভ হয়ে গেছে, গ্যারান্টি, নেটওয়ার্ক আর সলভ করার দরকার হবে না, হ্যাঁ ইনশাল্লাহ।
ওকে, পরের কোশ্চেন এই যে বাকৃবিতে আসছে 16 17 ডিইউ দুইবার, জেইউ দুইবার, বিএসএমএস টু রুয়েট, জাস, সাস্ট, এনএসটিউ সব জায়গায় আসছে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। বলো বলো অ্যান্সার কত হবে? এটাও 0/0 ফর্মে আছে। তাহলে লা হপিটালস করো, লা হপিটালস করো। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, 1 এর অন্তরীকরণ 0, এক্স এর অন্তরীকরণ 1, এক্স এর অন্তরীকরণ 1। হ্যাঁ, তাহলে কোশ্চেন 6, কোশ্চেন 6 এর অ্যান্সার এখন যদি তুমি 0 বসায় দাও, এক্স এর ভ্যালু 0, তাহলে অ্যান্সার 1, অ্যান্সার 1, অ্যান্সার 1, অ্যান্সার 1। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কোশ্চেন, এই যে 6টা আরেকটা আছে এই পেজে, আরেকটা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1, 1, অ্যান্সার হচ্ছে ভেরি গুড, ভেরি গুড। এই যে ফারিহা, তিথি, লুয়া লুয়া, লুয়া লুয়া, হাফসা, হাফসা, অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত মুখ। প্রাইভেট ব্যাচের অনেক স্টুডেন্টদের দেখতেছি অনেকদিন পরে। ভেরি গুড, ভেরি গুড। কাজী মাহিয়া হাসান, তারপরে রিফা তাসনিয়া মিম, রশিদ রিশান, ভেরি গুড, ভেরি গুড। ডেডিকেশন লাগবে, সোজা কথা ভাই। একটা রিকোয়েস্ট করি, তোমার 20 দিনের ডেডিকেশন তোমার লাইফ চেঞ্জ করে দিবে। অনেস্টলি বলতেছি ভাই, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি গ্রাম থেকে উঠে আসা, তোমাদের মতো মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্তও বলতে পারো, এইরকম পরিবার থেকে উঠে আসা সুমন ভাই তোমাদের ক্লাস নিচ্ছে। ঠিক আছে, এই সুমন ভাই সব রকম মানে সিচুয়েশন ফেস করে আসছে। তো আশা করা যায় সব রকম এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তুমি যদি এই ডেডিকেশন 20টা দিন দাও, 20 দিনের ডেডিকেশনে তোমার লাইফ অন্যদিকে চলে যাবে, অন্যদিকে মোড় নিবে, ভালো দিকে মোড় নিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং তুমি যদি চান্স না পাও, তুমি মনে করবা যে হ্যাঁ জাতীয় থেকে ভালো করা যায়, এই থেকে, কিন্তু তোমার ওই যে মেন্টালিটি একটু মানে বলবে যে হ্যাঁ আমার চান্স হইলো না, আমার দিয়ে কিছু হবে না, একটু দেখবা যে নেগেটিভিটি কাজ করবে নিজের মধ্যে, নিজের একটু ছোট মনে হবে। ফ্রেন্ডসরা পুশ দিবে, ফ্রেন্ডসরা বলবে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে সুন্দর সুন্দর ক্যাম্পাসের ছবি দিবে, পাবলিকের ছবি দিবে, এগুলো ভালো লাগবে না। পরে দেখবা যে ফেসবুকটাও তোমার জন্য 20 লাগবে, 20 লাগবে। হ্যাঁ, আমি আজকে একটা পোস্ট দিছি যে আমি কিন্তু ছোটবেলা 10 পর্যন্ত পড়ছি এই যে কেরোসিনের আলো দিয়ে, মানে দোয়াত, দোয়াত বলে আমাদের গ্রাম বাংলায়, দোয়াতের আলো দিয়ে। এবং আমি এত সুন্দর করে পড়তাম ভাই, অনেস্টলি বলতেছি যে গ্রাম বাংলার স্কুল থেকে পড়ছি। জেএসসিতে আমাদের সময় আমি গোল্ডেন পাইছি, এসএসসিতেও গোল্ডেন পাইছি, উইদাউট মানে টিউশনই, কোনো রকম টিচারের কাছে প্রাইভেট পড়ি নাই, একদম অনেস্ট কথা বলতেছি। 1 মাস প্রাইভেট করছিলাম 7-এ, 10 পর্যন্ত আমি পাস করছি নিজে পড়ে, সত্য কথা, একদম খাঁটি সত্য কথা, নিজে পড়ে। এর মধ্যে 1 মাস প্রাইভেট করছিলাম 7-এ, আর কোনোদিন প্রাইভেট পড়ি নাই। নিজে নিজে যে দুয়াতের আলোয় পড়াশোনা করছি, কারেন্টের আলোয় না। ঠিক আছে, আবার ওই যে অনেকে বলে সিগারেটের আলোয় পড়াশোনা করছে, এরকম মেধাবী না, মানে কেরোসিন তেল জ্বালায় পড়ে আর কি, এরকম। তো 10-এও আমার গোল্ডেন, এসজিএসসিতেও গোল্ডেন, কোনো রকম টিচার ছাড়া, নিজে নিজে পড়া। এটা আমার ডেডিকেশন ছিল ভাই। আমি যা পড়তাম দিনের বেলায়, রাতে যায় ওটা স্বপ্নে আমি রিভাইজ করতাম, একদম অনেস্ট বলতেছি। রাতে স্বপ্নের মধ্যে, অনেকে আছে যে স্বপ্নের মধ্যে পড়া রিভিশন করে, এটা তখনই হয় যখন তুমি মনোযোগ দিয়ে কোনো কিছু করো। দেখবা যে স্বপ্নের মধ্যে তুমি জিন দৌড়াই, ভূত দৌড়াও, তারপর আকাশে উইরা বেড়াও, কারণ তুমি দিনের বেলা এগুলা ভিডিও দেখো বা এগুলা স্বপ্ন দেখো, ভূত জিন তোমার মাথায় থাকে, এই কারণে ওই যে স্বপ্নের মধ্যে যাও কি জিন ভূত দৌড়াও, বাস দিনে তোমার দৌড়ায়। ঠিক আছে, বা এই যে দেখবা যে মেয়েদের প্রপোজ করো, মেয়েদের পিছনে ঘুরো, মেয়েদের সাথে চ্যাটিং করো, স্বপ্নে যায় এগুলাই দেখবা। তো তুমি যেই কাজটা যত মনোযোগ দিয়ে করবা, ওইটা তুমি স্বপ্নে দেখবা। আমি অনেস্টলি রিকোয়েস্ট করতেছি, 20টা দিন আমার সাথে থাকো, পরিশ্রম করো, 20টা দিন পরিশ্রম করো, তোমার বাপ মা দেখবা খুশি হয়ে যাবে ভাই। বাপ মায়ের হাসি মুখটা চান্স পাওয়ার পরে এটা অবর্ণনীয়, অবর্ণনীয়। যার বাপ নাই বা মা নাই তাদের জন্য দোয়া রইল, আর যাদের বাপ মা আছে পায়ে সালাম করিস, চান্স পাওয়া যায় যে আব্বা এই যে চান্স পাইছি, দেখিস তোর বাপ মায়ের হাসিটা কেমন লাগে, তোর অন্তরে যায় আঘাত করবে ভাই, দিলের মধ্যে যায় আঘাত করবে। বাপ মায়ে যখন একটা হাসি দিবে, কষ্ট করে পড়াইতেছে, অনেস্টলি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে আমি এটা বলতে গেলে। যাই হোক, আমার বাবা মা যে কি পরিমাণ খুশি হয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। বাকৃবিতে দুইবার আসছে, দুইবার আসছে। বলো অ্যান্সার কত হবে, বলো অ্যান্সার কত হবে। হ্যাঁ, অ্যান্সার কত হবে যে ই টু দি পাওয়ার, তাহলে এটারও 0, এই যে দেখো ই টু দি পাওয়ার 0 মানে 1 - 1 ডিভাইডেড বাই কত, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, স্বাভাবিক। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ, এই যে একটা মাইনাস সামনে এসে প্লাস হয়ে যাবে, আর 1 এটার অন্তরীকরণ 1। এখন দেখো অন্তরীকরণ কত, 1 + 1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু হচ্ছে অ্যান্সার 2, অ্যান্সার হচ্ছে 2। খুবই সোজা অঙ্ক, এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বাকৃবিতে 2-3 করে আসছে, 2-3 করে আসছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে। এবং এই কোশ্চেনটা বুয়েটেও আসছে, একটু ঘুরায় বুয়েটে রিসেন্ট ইয়ার 19-20-এ আসছে,
ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কত 2। কোশ্চেন 7, কোশ্চেন 8। কোশ্চেন 8 দেখো, এখানে নিচে একটা 2x দিছি, আর কিছুই করি নাই, নিচে একটা 2x দিছি, বলো কত হবে? নিচে একটা 2x দিছি, তাহলে এই যে সেম কাজ, এটার অ্যান্সার কত হবে তোমরা দিবা। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। ভাই তুমি বাবা মার কষ্ট, বাবা মার বিষয়গুলা কখনোই বুঝতে পারবা না। এবং আমি আমার বাপ মারে খুব কাছ থেকে দেখছি। আমার মা, এই যে বলছিলাম না, আমার পেট বেঁচে অনেকবার বলছি যে আমার মা এক বছর সেরা কাপড় পরছে, মানে কাপড় ছিঁড়ে গেছে ওই কাপড় সেলাই করে পরছে। এই যে সুই সুতা দিয়ে অনেকে দেখবা যে গ্রাম বাংলায় সেলাই করে, সেলাইয়ের বিষয়টা প্রচলন আছে গ্রামে, হ্যাঁ। তো একটা বছর ছেঁড়া কাপড় পরছে, মানে আমাদের জন্য, বা আমার হচ্ছে তখন আর্থিক অবস্থা সংকট ছিল, অনটন ছিল, অ্যাডমিশন টাইমে যাতায়াত, ফর্ম তোলা, এগুলো অনেক খরচ ছিল ভাই। এবং মধ্যবিত্ত পরিবার থেকে এগুলা ম্যানেজ করা খুবই টাফ ছিল। আমার বাপ তো হচ্ছে এক জুতা সেলাই করতে 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 ছিঁড়ে যাচ্ছিল, এই জুতা বারবার ছিঁড়ে, মানে এই জুতা এখন হচ্ছে ওইভাবে ব্যবহার করতো। এখন কি, এখন এই যে আমি নিজে একটা ভালো জায়গায় আসছি, বাপের জন্য মায়ের জন্য শাড়ি, বাপের জন্য পাঞ্জাবি, জুতা, এগুলা কিনে দিতে করতেছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, ওকে, সমস্যা নেই। নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আশা করি তোমরাও হচ্ছে একদিন হচ্ছে ইনশাল্লাহ এই জায়গায় যাবা, আমি দোয়া করি ভাই, দোয়া করি। এই যে e⁻x প্লাস e⁻−x ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে এই যে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা, অ্যান্সার হচ্ছে 1। পরের কোশ্চেনটা বাকৃবিতে আসছে, জগন্নাথে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে, হ্যাঁ, ইসলামিক বিশ্ববিদ্যালয়। একটু নেটে হচ্ছে বাড়ি দিছিল। তোমার পড়ায় মনোযোগ না থাকলে শুধু একটা বিষয় মনে করবা, মায়ের স্যাক্রিফাইস, বাপের স্যাক্রিফাইস। দেখবা যে তোমার বাপ মা অনেকদিন মাংস দিয়ে ভাত খায় না, অনেকদিন ভালো মন্দ বাজার করে না, মানে এরকম না যে করতে পারে না, তোমার খরচ যোগাইতে যায় তারা ভালো কিছু খাইতে পারে না। তুমি তো মেসে মিয়া মাচুর মুচুর করে খাও, খালাদের রান্না খাও, এই সেই মন চাইলেই স্পেশাল করো সপ্তাহে একটা, কিন্তু বাপ মা যে কি খায় এটা তো বাড়িতে দেখো না যারা মেসে থাকো। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবা, তাইলে দেখবা পড়া তোমার মনে বসবে, মানে 100 বার বসবে। দেখো পাই, ঠিক আছে, তো সাইন পাইয়ের মান হচ্ছে 0, এখানেও কিন্তু 0/0 ফর্ম আছে, 0/0। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, আর মাইনাস এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, 1, -1। তাহলে অ্যান্সার হচ্ছে কত, -1। অ্যান্সার হচ্ছে -1। পারবা কিনা বলো? এটাও বাকৃবির কোশ্চেন, এইটাও হচ্ছে আমাদের বাকৃবির কোশ্চেন। তাহলে একটু জানাও যে হচ্ছে এটা পারবা কিনা। সরি, এটা -1 হবে না, এই যে এখানে হচ্ছে এইটার মানও -1, এটা আরে দূর, পাই আছে না, তাহলে পাই মানে হচ্ছে cos পাই মানে -1 ডিভাইডেড বাই -1, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, হ্যাঁ 1 অ্যান্সার। এই cos পাই বসাইলে তো cos পাই এর মান -1 কাটা যাবে, অ্যান্সার 1 হবে, অ্যান্সার হবে 1 হবে, হ্যাঁ অ্যান্সার 1 হবে, ওকে, হ্যাঁ অ্যান্সার হবে 1। আমি পায়ের জায়গায় 0 বসাই দিছি, সরি, ওকে। পরের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, তবে ইম্পর্টেন্ট, যে লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x। আবার এটা পণ্ডিতই করো না, কিছু ম্যাঙ্গো পিপল করবে। দেখো ম্যাঙ্গো পিপল কি করবে, যে sin 7x আর এখানে আছে একটা, তাহলে মাইনাস করে দিলে sin 6x, আর এখানে নিচে আছে sin 6x, তো এই কাটা দিলাম ইকুয়াল টু 1, এরকম করবে ম্যাঙ্গো পিপলরা। দেখো স্মার্ট পিপলরা তো অনেস্ট ওয়েতেই করবে, যে লিমিট x টেন্ডস টু 0 sin 7x এর অন্তরীকরণ 7 cos 7x মাইনাস cos x ডিভাইডেড বাই 6 cos 6x। এখন তুমি x এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালু 0 বসাইলে তোমার অ্যান্সার কত আসবে দেখো তো, x এর ভ্যালু 0 বসাইলে আসবে 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে অ্যান্সার আসতেছে 1। এইভাবে 1ই আসতেছে, ম্যাঙ্গো পিপলের ওয়েতে 1 আসতেছে, তবে ম্যাঙ্গো পিপলের ওয়েটা ভুল হয়, এটা সঠিক না। কখনোই তুমি থিটা থেকে থিটা বাদ দিতে পারো না। ধরো তোমার এরকম বলছে যে 7টা sin x মাইনাস আরেকটা sin x, তখন তুমি এটা লিখতে পারো 6টা sin x, যে 7টা sin x থেকে একটা sin x বাদ দিলে 6টা থাকে, এটা লিখতে পারবা। কিন্তু থিটা 7টা আছে, এখান থেকে বাদ দেওয়া যাবে না, অসম্ভব, এটা ভুল হয়। যদিও অ্যান্সার জ্বরে বক মরে ফকিরের কেরামতি বারে মিলে গেছে, কিন্তু এটার অ্যান্সার কি হবে, 1 হবে, হ্যাঁ। কেন 1 হবে, এই যে এইটুকু তো 0, cos 0 মান 1 মানে 7, cos 0 মান 1 মানে 1, আর এখানে 6, তাহলে 6 1। তাহলে কোশ্চেন নাম্বার 10 শেষ। ফারিয়া, ওমি, রাফি, জান্নাতুল মাওয়া, আজকে পোলাপান কমতেছে না, ভেরি গুড, খুবই প্লিজড। আজকে 1.2 কে মানে নাও ক্লাস করতেছে।
অ্যাকচুয়ালি হচ্ছে ভালো কিছু পাইতে গেলে, ভালো কিছু তোমার ম্যাথ সাবজেক্টার এক্সামে, কৃষি এক্সামে যাদের ম্যাথ ভালো হবে ওদের এক্সাম অটোমেটিক ভালো হবে। কারণ ম্যাথ সাবজেক্টটাই মেজরিটির সমস্যা থাকে, কৃষিতে যারা পরীক্ষা দেয় ম্যাথ সাবজেক্টটাই মেজরিটির সমস্যা থাকে। ফিজিক্স সমস্যা থাকলেও এত বেশি থাকে না, এত বেশি থাকে না, কিন্তু ম্যাথের সমস্যাটা সবচেয়ে বেশি থাকে, বেশি থাকে। কারণ মেডিকেলে পড়তে গেলেও অ্যাটলিস্ট মেডিকেলে ফিজিক্স আছে, কিন্তু ম্যাথ নাই। যারা মেডিকেল প্রিপারেশন নিছে ওরা ম্যাথ জীবনে ধরেই নাই, ভয় পায়, বাদ দেয়। ঠিক আছে, এই কারণে ম্যাথ যদি ভালো করতে পারো তোমার কৃষি এক্সাম অটোমেটিক ভালো হবে। আমি টার্গেট নিছি তোমাদের ম্যাথে 20-এ 20 পাওয়ানোর। তোমরা পাইতে চাও কিনা বলো? যদি পাইতে চাও একটা ক্লাসও বাদ দিবা না, একটা ক্লাসও বাদ দিবা না। ম্যাথে 20-এ 20 পাওয়ার জন্য আমি সাজেশন দিব, যা কথা দিয়েছিলাম সাজেশন দিব না। তো তোমরা যদি আমার সাথে থাকো 20টা দিন আমি সবই দিব, এবং কোনো রাগ করব না যদি আমাদের সাথে থাকো। ক্লাস করো, ক্লাস করো, গুরুত্ব দাও, গুরুত্ব দাও। ফ্রি জিনিসে গুরুত্ব, এরকম এটা কোনো ফ্রি না, এটা আমি পেইড ক্লাস করাচ্ছি। নো ফ্রি ক্লাস, নো ফ্রি ক্লাস। সিলেটে আসছে, ডি ইউতে আসছে, জে ইউতে আসছে, আর ইউতে আসছে 1 - sin x ডিভাইডেড বাই cos x। অ্যান্সার দিতে হবে, প্রচুর অ্যান্সার করতে হবে। দেখো π/2 তুমি যদি 90 ডিগ্রি বসাও তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান 0, তার মানে 0/0 ফর্ম। তাহলে এই যে লিমিট x টেন্স টু π/2, তাহলে sin x এর অন্তরীকরণ কত হবে? cos x মাইনাস cos x, আর cos x এর অন্তরীকরণ মাইনাস sin x। ঠিক আছে, মাইনাস sin x। এখন কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবা ইজিলি। এখন কিন্তু এটার অ্যান্সার কত হবে বলো, বলো। এই যে মাইনাস cos x বা tan x বসাইতে পারো, যে কোনোটা, যে কোনোটাই কি করতে পারো, বসাইতে পারো। অ্যান্সার কত হবে বলো? তাহলে দেখো এই মাইনাস মাইনাস কাটা দাও, cos π/2 এর মান হচ্ছে 0, sin π/2 1, তাহলে অ্যান্সার হচ্ছে 0 0 0 0। অ্যান্সার হচ্ছে কত? 0 0 হচ্ছে কি বলো? অ্যান্সার, 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 অ্যান্সার। ঠিক আছে, এই কোচিং জগতের মধ্যে একটা বিষয় বলি, যে কোচিং জগতে তোমাদের কমেন্টের সাপেক্ষে বলতেছি, কোচিং জগতে সৎ মানুষ খুব কম পাবা। দেখবা যে ম্যাক্সিমাম মানুষরা হচ্ছে বিজনেস করতে চায়, স্টুডেন্টসদের নিয়ে বিজনেস করতে চায়। একই স্টুডেন্টসকে বারবার ভর্তি করা, বিভিন্ন কোর্সের নাম করা, বা হচ্ছে দেখবা যে একই বই গতবারও কিনছে এবারও কিনছে, বলবে যে এই বইয়ের মধ্যে পুরা নতুন, সব কিছু চেঞ্জ, আবার কিনো, আবার কিনো। একই বই 3 বার করে কিনাবে, একই বই 4 বার করে কিনাবে। এই পাবলিকেশনস, অনেক পাবলিকেশনস আছে এরকম, যেমন যে আমরা বিসিএস এর কিছু পাবলিকেশন দেখি, যে বিসিএস বই 2 দিন পরে পরে আপডেট করে এবং নতুন করে আবার এটা কিনো, এটা কিনো, এটা কিনো, ইটিসি ইটিসি। এবং দেখবা যে হচ্ছে এই ব্যাচ, ওই ব্যাচ, ওই ব্যাচ। আমাদেরও ব্যাচ আছে, আমরাও পড়াই। তবে আমি অনেস্টলি বলতেছি যে যারা আমার ব্যাচে একবার ভর্তি হইলে, পার্সোনাল ব্যাচে, ওরে আর কোনো ব্যাচের ভর্তি ফি দেওয়া লাগে না। ধরো কেউ আমার ডিসেম্বরে ভর্তি হয়েছে, এই যে আগস্ট মাস 1 টাকাও দেয় নাই, জিজ্ঞেস করো, ওরা সবাই ফ্রিতে পড়তেছে। মানে যে প্রথমে যে ভর্তি একবার হয়েছে ওই ভর্তি, এবং পেমেন্ট কিন্তু সেমই, প্রায় সেমই। যে ধরো 1 মাস আগে যে ভর্তি হয়েছে ওরও যে পেমেন্ট প্রায় সেম পেমেন্টেই ভর্তি হয়েছে 7 মাস আগে, সেম সার্ভিস পাচ্ছে, বারবার ফ্রিতে পড়ে যাচ্ছে। আমার এখানে কোনো রকম, মানে আমি স্টুডেন্টদের যত পরিমাণ সাপোর্ট দিতে পারি ফ্রিতে এটা দিয়ে যাচ্ছি, ফ্রিতে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো হয়, এই ধরনের। এবং আমার মেসেজ দেয়, ভাই নেটওয়ার্ক বই আমার 19, 20, 20, 21 আছে, 20, 21 আছে, আমার 21, 22 পড়া লাগবে কিনা? না, অসম্ভব। তোমার 21, 22, 19, 20 আছে, এটাই পড়ো না ভাই, তোমার 20, 21 পড়ার কি দরকার? একই তো বই, একই তো বই, একটু একটু চেঞ্জ হইতে পারো। একটুর জন্য তুমি বই পড়া জাহাজ হয়ে যাবে না, জাহাজ হয়ে যাবে না। ঠিক আছে, তো এই যে অপচয়কারী আমার কাছে অপছন্দ। এবং অনেস্টলি বলি, আমি ভিতর থেকে খুবই খাঁটি মানুষ, খুবই নরম দিলের মানুষ, খুবই সহজ সরল মানুষ, এবং আমি মানুষকে বিশ্বাস করি। মানুষ যদি আমার বিশ্বাস ভাঙে তখন আমার কষ্ট লাগে, কষ্ট লাগে। এবং আমি হচ্ছে সবার সাথে, আমার সাথে যারা দেখা করছে জিজ্ঞেস করো কতটা সিম্পল ভাবে তাদের সাথে মিশছি। আমার কখনো মনে হয়েছে যে আমি এরকম করা রাগী মানুষ? এরকম কখনোই মনে হবে না। যে আমার সাথে মিশছে ও জানে। হয়তো তোমাদের সাথে 2-1টা খারাপ ব্যবহার করি অনলাইনে, একটু রাগ হয়, এগুলা ভাই মাফ করে দিও, আল্লাহর রাস্তে মাফ করে দিও। এটা বুয়েটে আসছে, এটা বুয়েটে আসছে 19-20, এটা বুয়েটে 19-20 আসছে, একই কোশ্চেন। এই যে পড়াইলাম না, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, এই যে এটাও কিন্তু 0/0 ফর্মে আছে। দেখো 1 + 1 - 2 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0 ফর্মে আছে। x এর মান 0 বসাইলে 0/0 ফর্মে আছে, তাহলে সেই ক্ষেত্রে অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে e⁻x এর অন্তরীকরণ e⁻x, e⁻−x এর অন্তরীকরণ -e⁻x, 2 এর অন্তরীকরণ 0, x এর অন্তরীকরণ 1, x এর অন্তরীকরণ 1। এখন দেখো, এখন তুমি যদি হচ্ছে এটার 0 বসাও, এটার 0 বসাও, তাহলে 1 - 1 = অ্যান্সার কত হবে? 0 অ্যান্সার হবে, 0 অ্যান্সার হবে, তাই না? অ্যান্সার হবে কত? 0। এই যে একজন বলতেছে -2, একজন বলতেছে -2, -2 কেন হবে?
-2 কেন হবে? -2 কেন হবে? -2 কেন হবে? ঠিক আছে, তাহলে आंसर হবে কত? 0 0 0 0। 2 হবে কেন? এই যে এইখানে তো প্লাস চিহ্ন দিছি, প্লাস হলে এটা তো মাইনাস হয়ে যাবে। -e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x এর অন্তরীকরণ হচ্ছে -e টু দি পাওয়ার x, -e টু দি পাওয়ার x। তাহলে মাইনাসে মাইনাসে এনে মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, এই যে জয়ন্ত 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 রাস্তায় দেখে ডাক দিছে, আমি বাইক থেকে নাইমে ওদের সাথে দেখা করছি, কথা বলছি, ছবি তুলছি। মানে এরকম হয় অনেকের সাথে, অনেকের সাথে। ঠিক আছে, লিমিট x টু দি পাওয়ার sec x টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে কিন্তু ডিরেক্ট বসায় দিলেই হচ্ছে। এরকম যদি দেখো যে ডিরেক্ট বসায় দিলেই হচ্ছে, এখানে কোনো 0/0 ফর্ম নাই। তাহলে এই যে sec 0 টু দি পাওয়ার 0, তাহলে এটার অ্যান্সার 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় অ্যান্সার 1, অ্যান্সার 1। এটা জগন্নাথের কোশ্চেন, জগন্নাথের কোশ্চেন। ঠিক আছে, এখন আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2, টাইপ 1 সবার ক্লিয়ার কিনা? এই যে 13টা কোশ্চেন পড়াইছি, 13টা কোশ্চেন সবার ক্লিয়ার কিনা বলো? এবং ক্লাস কি বুঝতেছো নাকি হচ্ছে একটু বোরিং লাগতেছে? বোরিং লাগবে না ইনশাল্লাহ, শুধু লাস্ট পর্যন্ত থাকো। 20টা দিন থাকো, 20টা দিন, 20টা দিন কষ্ট করো ভাই। তোমার বাপ মায়ের জন্য কষ্ট করো, আমার জন্য না। তোমার বাপ মায়ের জন্য 20টা দিন 1 ঘন্টা করে সময় অনলাইনে দাও, আমার ক্লাসগুলা করো। এনাফ এনাফ। আমি সাজেশন ক্লাস ভুল করেও কেউ মিস করো না। এগুলা মিস করলেও সাজেশন যে ক্লাস নিব এগুলা ভুলেও মিস করা যাবে না, সাজেশন ক্লাস ভুলেও মিস করা যাবে না। এবং এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে সব ক্লাস পাবা। যত ক্লাস রিসেন্ট হয়ে গেছে ইউটিউবে সব পাবা। এবং টেলিগ্রাম লিঙ্কটাও দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যাও, এখানে সব আপডেট পাবা। এবং একটা মডেল টেস্ট নিব, সেই টেলিগ্রাম গ্রুপেই নিব ইনশাল্লাহ মডেল টেস্ট। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, ওকে। আর পেজটা ফলো দিয়ে রাখো, এই 3টা কাজ করো। ঠিক আছে, টাইপ 2 তে হচ্ছে যে sin x/x হইলে মান হবে 1, x/sin x হইলে মান হবে 1। ওকে, sin ইনভার্স x/x হইলে 1, x/sin ইনভার্স x হইলে 1। লিমিট এক্সটেন্স টু 0, সবগুলো এক্সটেন্স টু 0, এক্সটেন্স টু 0। ইন্টিগ্রেশনও পড়াবো, সমস্যা নাই। দেখো tan ইনভার্স x/x হইলে 1, x/tan ইনভার্স x হইলে 1। এই যে দেখো এটা শেরে বাংলাতে আসছে 9-10, শেরে বাংলা 9-10 এ আসছে যে tan ইনভার্স x/x ইকুয়াল টু কত? tan ইনভার্স x/x ইকুয়াল টু কত? তারপরে হচ্ছে x/tan ইনভার্স x কত? সবগুলা 1। এই যে 6টা কোশ্চেন sin ইনভার্স x/x ফর্ম থাকলেই অ্যান্সার 1। লাহোপিটালসও করতে পারো, এটার লাহোপিটালস করলেও হবে। দেখো এই যে sin x এর অন্তরীকরণ cos x ডিভাইডেড বাই 1, এখন 0 বসাইলে কিন্তু 1। কিন্তু এগুলা লাহোপিটালস করার আর দরকার পড়বে না, সূত্র আকারে মনে রাখো। এগুলা সূত্র আকারে মনে রাখলে আর দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। না বই টই আপাতত দরকার নাই, ম্যাথ বই লাগবে না। আমার ক্লাস করবা, নোট করবা, এক্স কোশ্চেন পড়বা, শেষ। নেটওয়ার্ক বই থেকে এক্স কোশ্চেন পড়বা। এই 2 রে যদি অন্তরীকরণ করো 0 হয় না। একজন কোশ্চেন করছে এটা 0 কিভাবে হলো? 2 কে অন্তরীকরণ করলে তো 0 হবে, এটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে তো 0 হবে, এই কারণে 0 লিখছি। আচ্ছা, এখন দেখো দেখো এই 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 টাইপে বাই দিস প্রসেস। ধরো তোমাকে বলছে sin 2x/x, এটার সলিউশন কিভাবে করবা? তুমি এটাতে চাইলে লাহোপিটালস করতে পারো, প্রসেস 1। যেমন লাহোপিটাল যদি করতে চাও তাহলে হবে 2 cos 2x ডিভাইডেড বাই 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 2। আর প্রসেস 2 তে তুমি কিভাবে করতে পারো? দেখো লিমিট এক্সটেন্স টু 0, এই যে সাইন এখানে 2x আছে, নিচেও তোমাকে 2x বানাইতে হবে। তাহলে নিচে 2 বানাইতে গেলে এখানে আছে x, তুমি লেখলা 2, তাহলে এই যে অতিরিক্ত একটা 2 গুণ করে দিবা। এইটুকুর মান হচ্ছে কত? 1, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তো তুমি যে কোনো ভাবেই করতে পারো, মানে এইখানে 2 আছে, এখানে একটা 2 দিলা, এখানে একটা অতিরিক্ত 2 গুণ করে দিলা। লাহোপিটালসেও হবে, এটা দিয়েও হবে, যে কোনো ভাবে। তুমি যদি একটা মনে রাখো একটাই হবে, সমস্যা নেই। এই যে দেখো sin x² লাহোপিটালসেও হবে, অথবা তুমি যদি এরকম করো যে sin x² নিচেও x² বানাইলা, কিন্তু একটা x অতিরিক্ত দিছো না, এটা গুণ করে দিলা এখানে। এই যে x দিয়ে আবার x² কে কাটলে কিন্তু x-ই আসতেছে। এই যে তুমি x² মিলানোর জন্য নিচে x² লেখছো, একটা x অতিরিক্ত দেখে উপরে আবার গুণ করে দিছো। তাহলে দেখো এইটুকুর মান হচ্ছে 1, আর এই x এর জায়গায় 0 বসাইলে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, ওকে ওকে। এই যে দেখো এটা সিবাসুতে আসছে, চট্টগ্রাম ভেটেনারি 16-17 আসছে, 16-17 মিটসুহা মিয়ামিজু। হ্যাঁ, x হবে না, x এর জায়গায় তো 0 বসাইতে হবে ভাই। x এর লিমিট তো 0 দেওয়া আছে, এই যে বসাই দিলে 0। কোশ্চেন নাম্বার 21 দেখো লিমিট এক্সটেন্স টু 0 sin 7x/4x। যদি এরকম হয় যে লিমিট
লিমিট এক্সটেন্স টু 0 সাইন ax বাই bx, তাহলে এটার অ্যান্সার হবে a বাই b। এরকম 7টা ফর্ম আছে, 7টা না 6টা, সবগুলার অ্যান্সার হবে a বাই b। সবগুলো আমি একসাথে দেখাই দিব a বাই b। তাহলে এই যে উপরে কত আছে 7, নিচে আছে 4, তাহলে 7/4। তাহলে বলো তো যে লিমিট এক্সটেন্স টু 0 সাইন 9x ডিভাইডেড বাই 5x, তাহলে এটার অ্যান্সার কত হবে? বলো কত হবে? এই যে x এর সহগ 9, নিচে আছে 5, 9/5। 1 সেকেন্ডে অ্যান্সার, 1 সেকেন্ডে অ্যান্সার। এরকম যে কয়টা টাইপ আছে সব কয়টা টাইপ একটু দেখাই দিই। হ্যাঁ, সব কয়টা টাইপ একটু দেখাই দিই। এরকম টোটাল 7টা টাইপ আছে, 6টা। ঠিক আছে, 9/5। ভেরি গুড। এই যে রিফা তাসনিয়া মিম ফেড, এই এখনো কি স্টিল না 1k 1.2k? আমি আমার এখানে 1.2k শো করতেছে। মানে সবাই কি ক্লাস করতেছে নাকি আমি আসলে স্বপ্ন দেখতেছি, নাকি এটা আমার এখানে হচ্ছে স্টিল মানে মিস্টেক ফোনে? আচ্ছা ঠিক আছে, 9/5। এটা সিবাসুতে আসছে রিসেন্ট ইয়ার 16-17। হ্যাঁ 16-17। অবশ্যই সবাই হচ্ছে ক্লাসে করে দিও, রিঅ্যাক্ট দিয়ে দিও। দেখো এই যে এইখান থেকে হচ্ছে আমাদের এই যে সাইন ax বাই সাইন bx, তাহলে অ্যান্সার হচ্ছে a বাই b। তাহলে এই যে দেখো লিমিট এক্সটেন্স টু 0 সাইন ax বাই কত bx, তাহলে অ্যান্সার হচ্ছে a বাই b। তাহলে এই যে সাইন 4x বাই 7x 4/7। অথবা তুমি লাহপিটালসও করতে পারো। ধরো তুমি এটারে লাহপিটালস করবা, এটার লাহপিটালস করলে কি হবে বলো তো? লাহপিটালস করলে কি হবে? যে লিমিট এক্সটেন্স টু 0 সাইন 7x রে করলে 7 cos 7x ডিভাইডেড বাই 4। তাহলে এই যে 7/4। লাহপিটালস করলেও তুমি মিলবে। ধরো এই প্রসেসটা তোমার মনে নাই, তাহলে লাহপিটালস করলেই হয়ে যাবে। কিন্তু এই যে 6টা প্রসেস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টার অ্যান্সার হবে a বাই b। যেমন সাইন ax বাই bx, tan ax বাই bx, tan ইনভার্স x বাই bx, tan ax বাই সাইন bx, সাইন ইনভার্স x বাই bx, আর সাইন x বাই সাইন bx। ঠিক আছে, মানে সবগুলা সোজা বিষয় আর কি, এই ধরনের সবগুলার অ্যান্সার হবে a বাই b। যে একটা করে এক্সাম্পল দেওয়া আছে ডানে, মানে ডান পাশে এক্সাম্পল, বাম পাশে সূত্র। এই যে সাইন x বাই bx a বাই b, tan x বাই bx a বাই b, tan ইনভার্স x বাই bx a বাই b, সাইন ইনভার্স x বাই bx a বাই b। ঠিক আছে, সাইন x বাই সাইন bx a বাই b, tan x বাই সাইন bx a বাই b, সবগুলা a বাই b। দেখো পারবা কিনা? এই যে আমি এখানে ডানে এক্সাম্পল, বামে সূত্র, সবগুলা a বাই b। ঠিক আছে, সবগুলার অ্যান্সার হবে a বাই b। পারবা কিনা বলো। আমি এই যে এখানে একটা কোশ্চেন করতে দেই, হ্যাঁ নোট পোস্ট করে দিব। ব্লার হওয়ার কথা না। দেখো লিমিট এক্সটেন্স টু 0, ধরো tan 6x ডিভাইডেড বাই হচ্ছে সাইন 3x, এটা ইকুয়াল কত হবে বলো তো? এটা ইকুয়াল টু কত হবে? অ্যান্সার দাও। এই যে tan 6x ডিভাইডেড বাই সাইন 3x, তাহলে অ্যান্সার হবে 6/3, মানে অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে কত? 2। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2। তো আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখি কে পারো। যে লিমিট এক্সটেন্স টু 0, ধরো আমি তোমাকে বললাম যে সাইন 8x ডিভাইডেড বাই সাইন 6x এরকম দিলাম, তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো এই যে 8/6 4/3 অ্যান্সার, মানে খুবই সোজা। a বাই b 6/3 মানে হচ্ছে 2, আর এটার অ্যান্সার হচ্ছে 8/6 মানে কত? 4/3। এই নোটটা করে আরেকবার পড়তে হবে, তাহলে দেখবা যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। কোনো বই পড়ার দরকার নাই, শুধু ক্লাস একবার করছো, ক্লাসের নোটটা একবার পড়বা, রিভিশন করবা, শেষ। তোমার পড়ার স্টাইলটাই হবে এরকম। দয়া করে কেউ এটাকে মনে করবা না যে আমি ফ্রিতে পড়তেছি মানে অনেক কিছু বাদ দিচ্ছি, এরকম কিচ্ছু না, সব পড়াচ্ছি সব। ওকে, আমি আবার ক্লাসে ওই জায়গায় ফিরে যাই। এখন দেখো টাইপ 2 শেষ। এখন টাইপ 3 তে আসছি। টাইপ 3 ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিও, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে একটু লেখা রাখো মান সহ, যে মান সহ। এটার অ্যান্সার তোমাদের সবার মুখস্থ আছে,
যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন, মানে দুইটার পাওয়ারই সেম, আর নিচে হবে এক্স মাইনাস এ, এরকম হইলে অ্যান্সার হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবারও বলতেছি যে একটা লিমিট হচ্ছে এক্স থেকে এ পর্যন্ত, এক্স এর মানটা এ এর কাছাকাছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। ব্লার আসার কথা না, নেট সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, তোমার একটু নেট প্রবলেম হইতে পারে। তাহলে দেখো এই যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার অ্যান্সার সবারই মুখস্থ থাকার কথা, সবারই মুখস্থ থাকার কথা। 5 স্কোয়ার, 5 স্কোয়ার, এই যে উজ্জ্বল, নাইফ, ভেরি গুড, ভেরি গুড। দেখো তাহলে এটা সাজায় নাও, লিমিট এক্স টেন্স টু এ, তাহলে দেখো এই যে রুট এক্স মাইনাস রুট এ নিচে আছে, এই হাফের জন্য কিন্তু উপরেও রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2/5, মানে 5/2, মানে অলরেডি বুঝাচ্ছে তোমার এটা হাফ, হাফের জন্য রুট নিছি আর 5 উপরে থাকলো। তাহলে এই যে দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে সূত্র হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। তাহলে এই যে 5 এ টু দি পাওয়ার 4 রুট ওভার এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, মান সহ আসতে পারে, এটা মান সহ। এই যে সিলেট বিশ্ববিদ্যালয়ে আসছে রিসেন্ট ইয়ার 18-19, 18-19, বলো এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? এটা বুঝাই যাচ্ছে যে 9 রুট ওভার এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8, বুঝাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে। তাহলে কত হবে বলো? 9 স্কোয়ার, 9 এ টু দি পাওয়ার 4, সরি 9 এ টু দি পাওয়ার 4, 9 এ টু দি পাওয়ার 4। এই যে মানে এরকম থাকলেই তোমার পাওয়ার যা আছে 9 রুট ওভার এ নিবা, আর এই 9 এর চাইতে 1 কম, মানে 8, 9 এর চাইতে 1 কম, কত? 8। তাহলে 2 চলে যাবে, রুটের কারণে 2 চলে যাবে, মানে 8 থেকে 8 রে 2 বাদ দিলে কত? 4 থাকে, 4, 4 দুগুণে 8, 4 ইন্টু 2, মানে 4 রে তো এইভাবে 2 চলে যাবে রুটের কারণে, তাহলে 4 থাকবে, 9 এ টু দি পাওয়ার 4, 9 এ টু দি পাওয়ার 4, 9 এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? 9 এ স্কোয়ার হবে না, 9 এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার, ভেরি গুড, ভেরি গুড। এটা টাইপ 3, টাইপ 3, এই টাইপটা আসলেও পারবা ইনশাআল্লাহ, 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 ওকে, ওকে। তাহলে এইটা পারবা, পারবা ইনশাআল্লাহ পারবা। এই যে দেখো এগ্রিতে কতবার আসছে? 20-21 আসছে, JGSGBC মানে সিরাজগঞ্জ ভেটেনারি কলেজ আসছে 19-20, সেম কোশ্চেনটাই রিপিট হয়েছে এগ্রিতে 20-21, 20-21 রিপিট কোশ্চেন। মানে এই যে দেখো লিমিট থেকে একটা কিন্তু কমন চলে আসছে, খুবই সিম্পল। এবং আমি একটা বিষয় তোমার কাছে দেখাবো, একটা বিষয় আমি তোমাকে দেখাবো, একটা বিষয় তোমাকে দেখাবো। দেখো এই যে রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ মাইনাস এক্স, এই ধরনের থাকলেই ডিভাইডেড বাই এক্স থাকলেই অ্যান্সার হবে 1/রুট ওভার এ। এই সূত্রটাই আসছে সিবাসুতে 18-19, সিবাসুতে 18-19 এই সূত্রটাই আসছে, এই সূত্রটাই আসছে। অনেক জায়গায় আসছে, কিন্তু আমি জাস্ট কৃষিগুলা লিখছি, কারণ কৃষির ক্লাস, কৃষিগুলাই লিখছি। হ্যাঁ, রুট ওভার এ হচ্ছে কনস্ট্যান্ট, এ এর পরিচয় হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনোটা হইতে পারে। তাহলে 4 প্লাস এক্স মাইনাস 4 মাইনাস এক্স, তাহলে ডিভাইডেড বাই, তাহলে অ্যান্সার হবে 1/রুট ওভার 4, 1/রুট ওভার 4। তাহলে এইটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? এই এনআইএনউ রেকর্ড দেখে নিবা, রেকর্ড 10-15 মিনিট রাখবো, দেখে নিবা। যেহেতু হিউজ উপস্থিতি, রেকর্ড রাখতেও পারি, সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের উপস্থিতি হচ্ছে যেহেতু বেশি, বা তোমরা আসলেই ভালোবাসছো, সুমন ভাইয়ের কথা শুনছো, বা তোমরা হচ্ছে ক্লাস করতেছো, এই জন্য হয়তো রেকর্ড রাখবো ইনশাল্লাহ, দেখা যাক। তবে এখন যদি চলে যাও তাহলে কিন্তু আবার ঝামেলা, চলে গেলে এটা সমস্যা। ক্লাস করো, লাইভের কাজ লাইভে শেষ, লাইভের ক্লাস লাইভে। অ্যান্সার কত হবে? যে 1/রুট ওভার এ, রুট ওভার এ এর মান কত? 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার 1। এখন ধরো এই কোশ্চেনটাই, ধরো তোমার কাছে, এই যে দেখো আমি একটা নেটওয়ার্ক বই সাপোজ তোমার দেখাই, ধরো এটা হচ্ছে নেটওয়ার্ক বই, এটা হচ্ছে কি বই? নেটওয়ার্ক বই। যে দেখো SGBC 19-20, আচ্ছা এই নেটওয়ার্ক বইয়ের এই সলিউশন দেখে তোমার কিছু মাথায় ঢুকবে বলো তো? এই যে এই সলিউশন, এত বড় সলিউশন দেখে মাথা আর ভয় লাগবে না যে হে এই কোশ্চেন নাকি কত জানি কঠিন, এই কোশ্চেন জানি আমি জীবনেও পারবো না, স্কিপ স্কিপ, এরকম মনে হবে না? তাহলে দেখো বইয়ের অনেক সলিউশন আসলে এরকম শর্টকাট বা ইয়া করা যায় না, কিন্তু ক্লাস করলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়, বই পড়লে কিন্তু এটা বুঝবা না তুমি। তাহলে এই যে কোশ্চেনের কি কাটা, সলিউশন কাটা, তাহলে এই সলিউশনের অ্যান্সার কিন্তু 1ই করছে, কিন্তু দেখো কয় লাইন পেঁচাইছে, পেঁচাইছে। দরকার আছে ভাই, দরকার আছে, এই জন্যই টিচারের ক্লাস করতে হবে। অনেক কোশ্চেন সলিউশন বই দেখে বোঝা যাবে না। এই যে দেখো বই যদি হইতোই তাইলে তো তুমি ইন্টারমিডিয়েটে পড়ার পরে তোমার কলেজে যাওয়ার দরকার হইতো না, SSC-তে পড়ার সময় স্কুলে যাওয়ার দরকার হইতো না। বই দিয়ে দিছে, বাসায় পড়বা, পরীক্ষা দিবা, চান্স সব শেষ। বই পড়া আসলে সবকিছু বোঝা যায় না, ঠিক আছে?
আচ্ছা ওকে, এই যে এটার অ্যান্সার কত হবে বলো? এই যে 1 এর জায়গায় 3 আছে, 1 এর জায়গায় 3 আছে, 3, এই যে 3 3, তো এটার অ্যান্সার কত হবে? এটা ডি উতেও আসছে, জে এন উতে আসছে, তাহলে বলো 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 এটার অ্যান্সার কত হবে? কত হবে? আমার বই লেখা আছে, আমার বই হচ্ছে ফিজিক্স, অ্যাসপেক্ট ফিজিক্স, এই নেটওয়ার্কের ফিজিক্স পুরাটাই আমি লিখি, নেটওয়ার্কের ম্যাথ পার্টও আমি অনেক কিছু কাজ করছি, ঠিক আছে? এগুলা এখন সব কিছু সাজায় দিছি আমি নিজেই সাজায় দিছি এখন মোটামুটি। তাহলে ওই যে 1 ডিভাইডেড বাই কত হবে? √3, 1/√3, 1/√3। এখন ধরো সেম কোশ্চেনটা একটু ঝামেলা করছে, ধরো তোমারে বলছে যে লিমিট এক্সটেন্স টু 0, কিন্তু এই মাইনাসটা আগে দিছে, √3 - x মাইনাস √3 + x ডিভাইডেড বাই x। এখন কিন্তু মাইনাসটা যেহেতু আগে দিছে, তোমার একটা মাইনাস সামনে দিতে হবে, 1/√3, এইটা হবে অ্যান্সার। এই যে মাইনাসটা আগে দিছে, এই কারণে তোমার মাইনাস একটা সামনে দিতে হবে, আগে অবশ্যই প্লাস থাকতে হবে, তাইলে তুমি প্লাস, আর যদি আগে মাইনাস থাকে তাহলে অ্যান্সারে মাইনাস। এই যে টাইপ 6, বলো টাইপ 5 ক্লিয়ার কিনা? টাইপ 4 ক্লিয়ার কিনা? টাইপ 4 ক্লিয়ার কিনা? তাহলে এটা টাইপ 4, এটা 5 হবে। হ্যাঁ, টাইপ 4 সবার বুঝছো কিনা, ক্লিয়ার কিনা বলো? আমাদের এটা লিমিটটা শেষ করে আমরা অন্তরীকরণে ঢুকবো, সমস্যা নাই, কোনো প্যারা নাই। জান্নাতুল মাওয়া ফারিহা, জান্নাত মিম, তারপরে নাফিসা, সাদাফ, লিথি, জ্যোতি দাস, অনেক নাম, তবে মেয়েরা উপস্থিতি তুলনামূলক বেশি। মাদ্রিয়া, রিনি, উম্মে হানি, তামান্না, ভেরি গুড। তাহলে এটা ক্লিয়ার। এখন দেখো এই স্পেশাল, এবং এটা লেখা রাখো, এটা আসার সম্ভাবনা 500%, কারণ এটা থেকে শেরে বাংলাতে অনেকবার আসছে, এটা থেকে বাকৃবিতে অনেকবার আসছে, ঠিক আছে? এই দুইটা মেজর ভার্সিটিতেই অনেকবার, আর যেহেতু বঙ্গবন্ধুর কোশ্চেন পাওয়া যায় না, এই দুইটা দিয়েই জাজ করতে হবে, তো এই দুইটাতে অনেকবার আসছে, 500% লেখা রাখতে পারো। হ্যাঁ, এই যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, দেখো ব্লার হওয়ার কথা না, ক্যামেরা সব ঠিকঠাক, ওকে। দেখো তাহলে এক্সটেন্স টু ইনফিনিটি এরকম, উপরে কিছু নিচে কিছু, দুইটা। এখন দেখো এখানে চলক, এটার অ্যান্সার করবা চলকের সর্বোচ্চ ঘাতের লবের সহগ, ঠিক আছে? লবের সহগ ডিভাইডেড বাই হবে চলকের সর্বোচ্চ ঘাতের হরের সহগ, এটাই অ্যান্সার, হরের সহগ। দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কত? x², এই যে 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে লবের সহগ কত? 1, আর হরের সহগ কত? 2, অ্যান্সার হাফ। অ্যান্সার হবে হাফ। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে যে দেখো এক্সটেন্স টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x² - 3x + 2 ডিভাইডেড বাই 2x² - x + 3, তাহলে x এর চলকের সর্বোচ্চ ঘাত কত? এখানে এরকম, এই কারণে হাফ হয়েছে। ধরো একই কোশ্চেন, সেম কোশ্চেন, আমি জাস্ট তোমাকে এরকম দিছি যে 3x + 2 ডিভাইডেড বাই 2x² - x + 3, এইটার অ্যান্সার কত হবে? এখন বলো তো এটার অ্যান্সার কত হবে? বলো এটা ইকুয়াল কত হবে? দেখো চলকের সর্বোচ্চ ঘাত কিন্তু উপরে এবং নিচে মিলায়া সর্বোচ্চ ঘাত চিন্তা করতে হবে 2, কিন্তু 2 এর উপরে কোনো সহগ নাই, তাহলে উপরের সহগ 0, নিচের সহগ 2, অ্যান্সার 0, ঠিক আছে? অ্যান্সার 0, চলক আলাদা থাকবে না। এই যে চলকের সর্বোচ্চ ঘাত বলতে কিন্তু আবার উপরের সর্বোচ্চ ঘাত আলাদা পাইবো না, দুইটা মিলা সর্বোচ্চ কত? 2, তাহলে 2 এর কোনো সহগের অ্যান্সার নাই, তাহলে অ্যান্সার 0। আবার সেম কোশ্চেন ধরো লিমিট এক্সটেন্স টু 0, উপরে দিলাম x² - 3x + 2, আর নিচে দিলাম হচ্ছে x - 3, এইটার অ্যান্সার কত হবে বলো তো? এখন দেখো x এর সর্বোচ্চ ঘাত 2, কিন্তু নিচে কোনো সহগ নাই, নিচে কোনো x² নাই, 0, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 0, তাহলে অ্যান্সার ইনফিনিটি। অ্যান্সার কি? ইনফিনিটি। এই তিনটার মধ্যে কোনো জানি প্যাচ না লাগে। হ্যাঁ, চলকের সর্বোচ্চ ঘাত চিন্তা করতে হবে যে টোটালটা, লব এবং হর মিলা সর্বোচ্চ কত আছে? 2 আছে, তাহলে 2 এর লবে কোনো নাই সহগ 0, হরে কোনো সহগ নাই 0, ইটস ইজি। ওকে, ইজি ব্র্যান্ড হয়ে যাবো আমরা। হ্যাঁ, সুমন ভাই একদিন ইনশাল্লাহ ইজি ব্র্যান্ড হয়ে যাবে, এবং ক্লাসে মনোযোগ থাকলে ক্লাসের পড়া ক্লাসেই শেষ, খাতা মাতা নাই, কোনো খাতা টাতা নাই, স্মার্ট বোর্ডেই পড়াইতে হবে এরকম কথা নাকি? এই যে গুছায় পড়াইতেছি, নিজের হাতে কষ্ট করে লেখছি ভাই, স্লাইডে পড়ায়া, স্লাইড বানায়া, এক স্লাইড বারে সব বেচে পড়ায়া, এই সব হচ্ছে হয় না। এই যে কষ্ট করছি দেখো, এটা কিন্তু আজকের লেখা, নিজের হাতে লেখছি,
এটা আলাদা একটা ফিল আছে নিজের হাতে লেখার মধ্যে। হ্যাঁ, খাতা মাথা এলা মেকআপ টেকআপ করতে হবে এরকম কিছু না, এরকম কিছু না। ওকে, এই যে দেখো বাকৃবিতে আসছে, বলো অ্যান্সার কত হবে? বাকৃবিতে আসছে মুনাজ ইফতেখার, মুনাজ ইফতেখার, মুনাজ ইফতেখার অ্যান্সার কত হবে বলো? বাকৃবির কোশ্চেন, বাকৃবি x/2x + 1, x/2x + 1। তাসবিয়া আফরিন ফিহা, না 2/0 হবে না। কোনটা 2/0 হবে? এখানে তো 2/0 না, ইনফিনিটি ঠিকই আছে, এখানে কোনো 2/0 হবে না, ঠিকই আছে। এটার অ্যান্সার কত হবে? সর্বোচ্চ ঘাত 1, উপরে নিচে মিলা সর্বোচ্চ ঘাত 1, তাহলে সর্বোচ্চ ঘাতের উপরের সহগ 1, নিচের সহগ 2, অ্যান্সার 1, হাফ, অ্যান্সার হাফ, অ্যান্সার হাফ, অ্যান্সার হাফ, অ্যান্সার হাফ। বুঝলে খাতা আর স্মার্ট বোর্ড নাই, ঠিক আছে? বুঝলে সব জায়গায় ভালো। মহব্বত কতটুকু আছে, কতটুকু ডেডিকেশন আছে এটা দেখবা। টিচারের কখনোই হচ্ছে চাকচিক্য দেখবা না। একটা টিচার বুয়েটে পড়ে, আরেকটা টিচার হচ্ছে ন্যাশনালে পড়ে, সো হোয়াট? ন্যাশনালে পড়লে কেউ ভালো পড়ায় না? বুয়েটের সব ছাত্র কি ভালো টিচার? বুয়েটের সব ছাত্র ভালো ছাত্র, ইটস ফাইন, সব ছাত্র ভালো ছাত্র। ন্যাশনালের সব ছাত্র ভালো ছাত্র না, বুয়েটের চাইতে খারাপ। কিন্তু ন্যাশনালের টিচার বুয়েটের মানে চাইতে, টিচারের চাইতে ভালো না, এরকম বলা যাবে না, ঠিক আছে? এটা ট্যাগ ট্যাগ দেখবা যে তুমি ক্লাস 1-এর স্টুডেন্ট বা বাচ্চা পড়াইতে যায় বুয়েটের ট্রিপলি খুঁজবা, এটা হয়? ঢাকা শহরে অনেক গার্ডিয়ান আছে ভাই, ক্লাস 1-এর বাচ্চা, ক্লাস 2-এর বাচ্চা পড়ানোর জন্য বুয়েট খুঁজে। চিন্তা করতে পারো এদের দেন ধারণা কি পরিমাণ হচ্ছে ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড। চিন্তা করো যে ক্লাস 1-2 এর বাচ্চা পড়াইতে যায় বুয়েট খুঁজে, ডাবি খুঁজে। আচ্ছা, এইটা দেখো কত হবে? এই যে বাকৃবিতে আসছে, বাকৃবিতে আসছে, হ্যাঁ বাকৃবিতে আসছে, বাকৃবিতে আসছে। এই তোমরা যারা 9-10 এর টিউশনই করো, তোমরা টিউশনই করো, তোমরা কি খুব খারাপ পড়াও? তোমরা কিন্তু অনেক ভালো টিচার, এবং আমি জানি আমার অনেক স্টুডেন্ট, অনেক মেয়ে স্টুডেন্ট, অনেক ছেলে স্টুডেন্ট টিউশনই করায়, 9-10 এর টিউশনই করায়। মানে টিউশনই করাইতে গেলে হচ্ছে বুয়ের দাবি হইতে হবে এরকম কোনো কথা না। পড়াইতে গেলে যে যেটা ভালো, এক সাবজেক্ট 2 সাবজেক্টে ভালো হইতেই পারে কেউ। এবং আমরাও কিন্তু খারাপ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসি নাই। আমার বললাম না যে জেএসসি এসএসসি, আমার সময়ে জেএসসি শুরু হয়েছে 2010 থেকে। আমি 2011 সালে, 2010-এ আমার জেলাতে একজন এ প্লাস পাইছে, আর 2011-তে কয়েকজন পাইছে, এবং আমাকে পুরা জেলাতে সংবর্ধনা দিছিল। আমাদের জেলায় অল্প কয়েকজন পাইছিল এ প্লাস 2011-তে, এবং আমি এখানে একজন ছিলাম। জেএসসিতে সব সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগতো আমাদের 2011 সালে। তারপরে এসএসসিতে 2014 সালে পরীক্ষা দিছি। এত দুর্নীতি ছিল না ভাই, ভালো করেই খাতা দেখতো, ভালো করেই লেখছি সব। 2014 সালে গোল্ডেন এ প্লাস। তারপরে হচ্ছে এইচএসসিতে হচ্ছে এ প্লাস, একটার জন্য একটুর জন্য কাটা গেছে, গোল্ডেন পাই নাই। তারপরে আমি রাজশাহীতে চান্স পাইছি, 2বারই চান্স পাইছি রাজশাহীতে, 2বারই মেরিটে, এবং রাজশাহীতে 243তম হয়েছিলাম সেকেন্ড টাইমে। বাকৃবিতে ভর্তি হয়েছিলাম, অ্যানিমেল হাজবেন্ড্রি। শেরে বাংলায় ভর্তি হয়েছি। সিইউতে কেমিস্ট্রি পাইছিলাম। বুট এক্সে 1200তম হয়েছিলাম। এগুলা কি এমনি এমনি হয়েছি? গ্রামের একটা ছেলে, তোমাদের মতো কোনো গ্রুপ পাই নাই, কোনো সুমন ভাই পাই নাই, কিচ্ছু পাই নাই। অনেস্টলি বলতেছি, একটা কোচিংয়ে ভর্তি হয়েছি অনেক কষ্ট করে। কোচিংয়ের ভাইরা যা পড়াইতো এটাই পড়ছি। কোনো বড় ভাই যে গাইডলাইন দিবে এইভাবে পড়ো, এটা এইভাবে করো, এটা এই জায়গায় এই ফর্মটা তুলো, কোনো গাইডলাইন পাই নাই, অনেস্টলি বলতেছি। এবং তখন ফোন এরকম ডেভেলপ ছিল না, গ্রুপগুলো এরকম ডেভেলপ ছিল না, তোমরা যেগুলো সহজে পাচ্ছ, অনলাইন বেস ছিল না। তখন আমাদের একটা অনলাইন ক্লাস দেখতাম, অন্যরকম পাঠশালা, খুবই ভালো ক্লাস নিত ভাইরা। অন্যরকম পাঠশালার ভিডিওটা ইউটিউবে দেখতাম, কোনো গ্রুপ পাইতাম না, ইউটিউবে দেখতাম অনলাইনে, ঠিক আছে? এগুলো মানে আমার জীবন থেকে নেওয়া আর কি। আচ্ছা দেখো, এই যে এইখানেও কিন্তু তুমি মনে করতেছো এক্স এর ঘাত কি সর্বোচ্চ? রুটের ভিতরে এক্স স্কোয়ার মানে রুটের বাইরে এক্স, এটা তোমার বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত আলটিমেটলি এক্স। তাহলে লবের সহগ হচ্ছে 2 আর হরের সহগ হচ্ছে 3। এই যে √9 যদি তুমি লেখো তাহলে 3 হবে, তাহলে 2/3 অ্যান্সার, 2/3 অ্যান্সার। পরেরটা কত হবে? এই যে এইখানেও আলটিমেটলি এটা শেরে বাংলায় রিসেন্ট ইয়ার, এই যে দেখো 18-19, শেরে বাংলায় 18-19 রিসেন্ট ইয়ার। তো তুমি বাদ দিবা কেমনে? এই ধরনের কোশ্চেন বাদ দেওয়ার সুযোগ আছে। এই যে দেখো √x² মানে এখানে এক্স, তাহলে সর্বোচ্চ ঘাত এক্স, এক্স এর উপরের সহগ 1, নিচের সহগ 3। এটা শেরে বাংলায় 18-19 না, এটা বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20। শেরে বাংলায় 18-19, সেম কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসছে, 19-20 আসছে। তাহলে এই টপিকটা পারবা কিনা বলো? টাইপ নাম্বার 5 সবার ক্লিয়ার কিনা জানাও। এই কতজন আছে উপস্থিতি জানাও তো। আমি এখানে যে স্টিল নাও ওইটাই শো করতেছে, উপস্থিতি কমে যাইলে কিন্তু ঝামেলা। আবার পাম মাইরো না যে ভাই দেখতেছে না, এই জন্য হচ্ছে সবাই আছি, এরকম না। উপস্থিতি কমা যাবে না, ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। হ্যাঁ 1/3, ভেরি গুড, ভেরি গুড। শাহরিয়ার আহমেদ সজাল,
কৌশিক আহমেদ নীল, কৌশিক শর্মা নীল, মেঘলা আক্তার, তারপরে মারদিয়া রিনি, অর্পিতা অর্পা, দীপ্তি রয়, ভেরি গুড ভেরি গুড, ফাহমিদা জামান, রুবেল এমএনসি, সামিয়া আহমেদ, একে আছে, নন্দিতা শীল একে আছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, একে 1000 চান্স পেলে না। কৃষিতে সিটি হইল 3500, ঠিক আছে, তো এখানে হচ্ছে 1000 চান্স পেলে না, অনেক। আচ্ছা দেখো 1000 যদি আমাদের স্টুডেন্ট চান্স পায় এটা তো অনেক বড় পাওয়া। যে এক্স টেন্স টু কত, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের কোশ্চেন হলে যে এই জায়গায় যেটা থাকবে এটাই অ্যান্সার, এই জায়গায় যেটা থাকবে এটাই অ্যান্সার। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কৃষিতে পড়ে ওরা আমাদের চিনে বা আমাদের ক্লাস করে বা নেটওয়ার্ক বই পড়ে তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ে যায়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা আমাদের চিনে। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স, এ যে কোনো কিছু হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এ মানে কনস্ট্যান্ট, এ মানে একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হইতে পারে, এইখানে যেটা থাকবে এটাই অ্যান্সার। তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? এই যে 2 টু দি পাওয়ার এক্স সাইন এ বাই 2 টু দি পাওয়ার এক্স, অ্যান্সার কত হবে? এটা সার্চে 2 বার আসছে এই কোশ্চেন, সার্চ 2 বার, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? পেজে একটু ফলো দিয়ে রাখো কাইন্ডলি, হ্যাঁ। আর আমাদের এই পেজে দেখো ভিজিট গ্রুপ আছে, ভিজিট গ্রুপ, এই অপশন থেকে গ্রুপে যাবা, গ্রুপে সবাই নোট সাবমিট করবা। কাইন্ডলি আজকের ক্লাসের নোট আমি সবারটা দেখতে চাই, নোট সাবমিট করবা, সবার নোট আমি দেখতে চাই আজকে। ফিজিক্স সেন্টার্সের গ্রুপটা যেন নোট দিয়ে ভরে যায়, সবার পোস্ট অ্যাপ্রুভ করে দেবো, আমি বলতেছি সবার পোস্ট অ্যাপ্রুভ করা হবে। ভিজিট গ্রুপ দিয়ে ফিজিক্স সেন্টার্স গ্রুপে যাবো, আমাদের গ্রুপের মেম্বার 63,000 হয়ে গেছে, ইনশাল্লাহ খুবই দ্রুত 70,000 হয়ে যাব তোমরা সাপোর্ট দিলে ইনশাল্লাহ। এবং ফ্রেন্ডসদেরকে একটু বা জুনিয়র বা ভালো মানে যারা আছে আর কি, ভালো কিছু পাইলে অবশ্যই অ্যাড করে দিবা, হ্যাঁ। 63,000 হয়ে গেছে মেম্বার গ্রুপের, পেজের ফলোয়ার ইনশাল্লাহ 20,000 হয়ে যাবে আজকে। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে যে এটাই অ্যান্সার, এ এ ঠিক আছে। তারপরে হ্যাঁ ফিজিক্স ক্লাসও নিব, সমস্যা নাই। ধরো 3 টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই বাই 3 টু দি পাওয়ার এক্স, তাহলে অ্যান্সার কত হবে? এই যে ওয়াই, এই যে এখানে যেটা থাকবে এটাই অ্যান্সার, খুবই সোজা। টাইপ 6 শেষ, 7, এটা 7 না, এটা আসলে 6। ওকে, লাস্ট টাইপস, এই ইয়ার হচ্ছে লাস্ট টাইপস, এই টপিকসের হচ্ছে লাস্ট টাইপস। 1 ঘন্টা অলরেডি পড়ায় ফেলছি, মানে মোটামুটি বলা যায় 1 ঘন্টা পড়ায় ফেলছি। তো তোমাদের হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করলে কিন্তু 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আমি নিজে ফিলই করতে পারি। অনেস্টলি বলতেছি আমার মনেই হয় নাই যে 1 ঘন্টা চলে গেছে, আমার মনে হয় না। আমি যে মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতেও ভালো লাগতেছে, ক্লাস করতেও ভালো লাগতেছে তোমাদের, আশা করি। তো আমার মনেই হচ্ছে না যে আমার 1 ঘন্টা চলে গেছে, আমার মনে হচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো 30-40 মিনিট গেছে, কিন্তু দেখি যে না 1 ঘন্টা ক্রস করছে। দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, পাওয়ার ইনফিনিটি হইলে আমাদের অ্যান্সার ই হবে, ই। এই যে দেখো এক্সটেন্স টু ইনফিনিটি, এই জায়গায় ইনফিনিটি বসালে ই। আবার 1 প্লাস এক্স, এই জায়গায় 1 বাই এক্স, এক্সটেন্স টু 0, তো এই জায়গায় যদি 0 হও পাওয়ার ইনফিনিটি হয়ে যাচ্ছে, পাওয়ার ইনফিনিটি হইলে অ্যান্সার কত হবে? ই, ঠিক আছে, ই। তাহলে এই দুইটা কোশ্চেন এইভাবে আসে, ই অ্যান্সার। এখন দেখো যে এক্সটেন্স টু 0, 1 প্লাস এ এক্স, সরি এক্সটেন্স টু 0 না, এক্সটেন্স টু ইনফিনিটি, না এক্সটেন্স টু 0 ঠিকই আছে, এটা এক্সটেন্স টু 0 হবে। তো এক্সটেন্স টু 0, 1 প্লাস কত এ এক্স বা হচ্ছে কত বি এক্স, 1 প্লাস, হ্যাঁ 0। তাহলে এই যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই সি বাই কত এক্স, তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এসি, এই যে এইটা গুণ করবা, এটা গুণ করবা। এখন ধরো তো তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? এই যে 1 প্লাস এক্স 1 বাই এক্স, এই 1 কে ধরো তুমি সি, 1 কে ধরো সি, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? এ বুঝো নাই, এক্সটেন্স টু 0, 1 প্লাস এক্স আর বি এক্স প্লাস সি বাই এক্স, এরকম যদি অপশন থাকে তাহলে অ্যান্সার হবে যে এ বাই সি, মানে যেটাতে এক্স থাকবে না, মানে এটাতে তুমি তো বি এক্স বাই এভাবে লিখতে পারো, বি বাই এক্স প্লাস সি বাই এক্স, ঠিক আছে, বি প্লাস সি বাই এক্স এভাবেও লিখতে পারো। তাহলে এই যে যার নিচে এক্স থাকবে মানে ই আর সি কি করব? গুণ করে দিব। এটা লেস ইম্পর্টেন্ট, তবে এই যে এই কোশ্চেনটা শেরে বাংলায় আসছে 16-17তে, এটা পড়তে হবে। তাহলে এইটার অ্যান্সার কত হবে দেখো তো? এই যে ই টু দি পাওয়ার এসি, সি এর মান তো 1 দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার এ হবে, ইজি অ্যান্সার। এই যে এসি, ই টু দি পাওয়ার এসি, তাহলে এই যে এক্স এর উপরে তো এ সি এর মান আছে 1, তাহলে 1 ই টু দি পাওয়ার এ,
ই টু দি পাওয়ার এ, সোজা অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে বলো? এই যে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই যে এ বি সি, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এসি, এসি। তার মানে এ এর মান 3 আর সি এর মান 5, তাহলে 15 ই টু দি পাওয়ার 15, ই টু দি পাওয়ার 15। এই যে 3 দিয়ে 5 রে গুণ করে দিছি, শেষ। মানে যেটার সাথে এক্স থাকবে না ওইটার সাথে গুণ করব এই সহগরে, শেষ। ই টু দি পাওয়ার কত? 15, 15 ই টু দি পাওয়ার 15। এখন শেরে বাংলায় যেই কোশ্চেন আসছে, শেরে বাংলায় যেই কোশ্চেন আসছে যে 1 প্লাস বি বাই এক্স, এক্স বাই এ, এক্স বাই এ, ঠিক আছে? তো এইটারও যদি তুমি এই এক্স বাই বি বানায় নিতে চাও, তো ওইখানে আবার বি বাই এ লিখতে হবে। ধরো তুমি এটারে এইভাবে লিখতে গেলা যে বি বাই এক্স, এইখানেও এক্স বাই বি তুমি লেখলা সাপোজ, এটা লিখলে তোমার অ্যান্সার হবে ই। ওকে, গুড। এইখানে আবার তোমার যেহেতু বি লেখছো, তাহলে এখানে আবার বি বাই এ লিখতে হবে। তাহলে এই যে দেখো, কাটলে এক্স বাই এই হচ্ছে আলটিমেটলি এই হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার বি বাই এ, ই টু দি পাওয়ার বি বাই এ, ই টু দি পাওয়ার বি বাই এ। এইটুকুর অ্যান্সার হচ্ছে কত? ই। এইটুকুর অ্যান্সার হচ্ছে ই। আর এই যে বি বাই এ এক্সট্রা নিছো, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই। এটা শেরে বাংলাতে আসছিল 16-17, ঠিক আছে? 16-17। এ বাই বি না, বি বাই এ, বি বাই এ, বি বাই এ, বি বাই এ। এই প্রিয়ন্তি এ বাই বি হবে না, বি বাই এ হবে। শেষ, লিমিট শেষ। তবে এই টপিকটা থেকে মাত্র একটা কোশ্চেন আসছে শেরে বাংলায়, এটা 16-17-তে। আর কোনো কোশ্চেন এই টপিক থেকে আসে নাই। আসলে এই যে এই দুইটার একটা আসবে, এই দুইটার একটা আসবে। হ্যাঁ, ওকে ওকে, পারবা কিনা? এই কোশ্চেনটাই শুধু শেরে বাংলাতে আসছে 16-17-তে, এই জন্য পড়ায় দিছি সবই। এই লিমিটের হজবরল যত ক্লাস আছে, লিমিট শেষ, লিমিট শেষ। লিমিট থেকে একটা কমন পাবা, যতটুকু পড়াইছি এখান থেকে শিওরলি তুমি 1 মার্কস পাওয়া যাচ্ছ, নো ডাউট। যদি লিমিট কোশ্চেন কর্তা যদি ভালো ব্রেনি হয় বা বুঝমান কোশ্চেন করে, তাহলে অবশ্যই লিমিট থেকে একটা কোশ্চেন দিবে, লিমিট থেকে শিওরলি তোমাকে একটা কোশ্চেন দিবে, একটা দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই লিমিট শেষ, কিন্তু ক্লাস শেষ হয় না। এই যে ক্লাস আছে, এই ক্লাস শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই। লিমিট শেষ হইলেই কি ক্লাস শেষ? তাইলে বলো যে লিমিট পারবা কিনা? মানে 3টা টাইপস। একটা হচ্ছে লিমিট, আমি বলছি অন্তরীকরণের 3টা ক্লাস নিব, 3টা, আজকে একটা নিছি, আরো 2টা নিব ইনশাআল্লাহ। অন্তরীকরণের প্রয়োগে একটা অ্যান্সার বলে দিচ্ছি, যা অন্তরীকরণের প্রয়োগ থেকে একটা কোশ্চেন আউট করে দিচ্ছি, ফাঁস করে দিচ্ছি। কোশ্চেন প্রশ্ন ফাঁস বলে না, তাহলে ফাঁস করে দিচ্ছি, ফাঁস করে দিচ্ছি। অন্তরীকরণের প্রয়োগ থেকে কোনটা আসবে? এই যে দেখবা যে 60 ডিগ্রি বলা থাকবে বা 30 ডিগ্রি বলা থাকবে। 60 ডিগ্রি বললে কে এর মান কত? কে এর মান হবে বা এর মান হবে √3, আর 30 ডিগ্রি বললে এর মান হবে 1/√3। এই দুইটার একটা আসবে, লেখা রাখো, এই দুইটার একটা আসবে। অথবা ঢাল থেকে আসবে, ঢাল থেকে বা সর্বোচ্চ সর্বনিম্ন মান, এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, এক্স এর অ্যান্সার হবে +-1। এটাও লেখা রাখো, এটাও অ্যান্সার আসবে। এটা কৃষিতে গতবারও আসছে, তার আগের বারও আসছে, ঠিক আছে? এই কোশ্চেন, এই ঢাল নির্ণয়, মানে কৃষিতে 19-20-এও আসছে, 20-21-এও আসছে, 20-21-এও আসছে। তো এই ধরনের কোশ্চেনগুলো কোনটা আসবে এটা আমি জানি খুব ভালো করে, প্রয়োগ নিয়ে প্যারা নাই। এখন টাইপস 2, ঠিক আছে? ওকে ওকে, ইনশাআল্লাহ। এখন 1 মিনিট একটু ব্রেক দেই, আইস ব্রেকিং দেই, ইউটিউবে দিব ইনশাআল্লাহ। এই যেই কথাটা বলছি আজকে হচ্ছে ওই যে টেবিলের সামনে লিখবা যে লাস্ট 20 দিন, লাস্ট 19 দিন বা 20 দিন নিজের জন্য, নিজের বাপ মায়ের জন্য, ঠিক আছে, নিজের বাবা মায়ের জন্য হলেও পরিশ্রম করে যাব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এই একটা কথা লেখা রাখবা, এনে তুমি পয়রা আমারে দিবা না, তুমি চান্স পায়া কখনোই আমারে দিবা না। গতবার আমার অনেক স্টুডেন্ট চান্স পাইছে, ওরা চান্স পায়া কখনো আমারে মানে এরকম ইয়া করে দিবে না। হয়তো আমাদের একটু ভালো লাগা কাজ করবে, একটু শান্তি কাজ করবে যে না আমার স্টুডেন্টসরা বা আমাদের ক্লাস করছে, এরা পড়তেছে, ভালো লাগা মানে কাজ করে, ঠিক আছে? এই যে লাস্ট 20টা দিন নিজের জন্য, নিজের বাপ মায়ের জন্য, ঠিক আছে, নিজের জন্য পড়তে হবে। নিজের দোয়া এটা হচ্ছে আল্লাহ তাআলা, নিজের জন্য যদি কেউ দোয়া করে, দোয়া আল্লাহ তাআলা ফিরে না। অবশ্যই নিজের জন্য দোয়াগুলা কবুল করে আল্লাহ তাআলা। হ্যাঁ, নিজের জন্য বেশি বেশি দোয়া করতে হবে এবং অন্যদের জন্য দোয়া করতে হবে। যখন তুমি অন্যদের জন্য দোয়া করবা,
ফেরেশতারা বলবে যে দেখেন সে অন্যের জন্য দোয়া করতেছে, তাহলে তখন নিজের জন্য আগে দোয়াটা কবুল করবে। ঠিক আছে, এই কারণে নিজের বিয়ের জন্য দোয়া না করে বলবা যে সুমন ভাইয়ের জন্য তাড়াতাড়ি বিয়ে হয়, তাহলে দেখবা যে তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা ওকে, এই ফান করলাম ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। এখন এই যে বাকি ক্লাস যেগুলো নিব অন্তরীকরণ, আজকে একটু ট্রেইলার, মানে অন্তরীকরণ তো আজকে শেষ হবে না, ট্রেইলার ক্লাস মানে একটু ট্রেইলার দেখাই। হ্যাঁ ট্রেইলার দেখাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকের ক্লাসে পড়ায় দিব, যেই কোশ্চেনগুলো আমাদের কৃষিতে সবচেয়ে বেশি আসে। এটা বিএইউতে 5 থেকে 6 বার আসছে, বাকৃবিতে 5 থেকে 6 বার আসছে, 6 বার আসছে। যে y এর মান যদি 1/x হয় তাহলে y4 এর মান কত হবে, y4 এর মান কত হবে, মানে 4তম অন্তরণ কত হবে। আবারও বলতেছি যে y1/x এর nতম অন্তরক, বা যদি তোমার 100তম অন্তরক করে যদি জোড় হয়, যদি জোড় হয়, মানে এই যে 4 বার অন্তরীকরণ, 4 কি জোড় সংখ্যা না, তাহলে অ্যান্সার হবে প্লাস, পজিটিভ পজিটিভ, এবং উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল, যততম অন্তরীকরণ তত ফ্যাক্টোরিয়াল, তত ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর নিচে হবে x এর পাওয়ার যত আছে 4 এর চাইতে 1 বেশি, 5 5, অ্যান্সার শেষ। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, অ্যান্সার। ঠিক আছে, 24 বাই কত x টু দি পাওয়ার 5, এটা বিএইউতে 6 বার আসছে, 6 বার, 6 বার। এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কৃষির জন্য। আবারও বলতেছি, তাই হোক 1/x এর 4তম। এখন যদি তোমার আমি বলি যে y10 কত, বলো তো y10 কত হবে, জোড় সংখ্যা, তাহলে এই যে 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, জোড় সংখ্যা হইলে চিহ্ন পজিটিভ, আর নিচে কি হবে x এর পাওয়ার 1 বেশি, 11 11, x টু দি পাওয়ার 11, x টু দি পাওয়ার 11। এখন বলো তো y21 কত, তাহলে এই যে একটা মাইনাস দিতে হবে, যেহেতু বিজোড় সংখ্যা মাইনাস, তাহলে 21 বলছে 21 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে x টু দি পাওয়ার 22, x টু দি পাওয়ার 22। কত সহজ হয়ে গেছে ব্যাপারটা, পারবা না বলো তো x টু দি পাওয়ার 22, এটা পারবা কিনা, এটা পারবা কিনা। সুমাইয়া, সুমনা, এই সুমনা, তুমি যদি এটা আরেকবার বলতে বলো তাহলে কি হয়, তোমার নামের সাথে আমার নামের এত মিল, তো তুমি যদি বলো যে বুঝি নাই তাহলে কি হয়। সুমন ভাইয়ের ক্লাসে সুমনাকে সবচেয়ে বেশি মনোযোগী থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হয় না, এটা হইল না। দেখো আবারও বলতেছি, তোমাকে বলছে 1/x এর nতম অন্তরক, বলছে যে 4 বার অন্তরীকরণ করতে হবে। তো 4 তো এখানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে চিহ্ন পজিটিভ হবে, যততম অন্তরক তত ফ্যাক্টোরিয়াল, আর নিচে x এর পাওয়ার তার চাইতে 1 বেশি, এই যে 4 বলছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার 5। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত, 4 গুণন 3 গুণন 2 গুণন 1 মানে 24, 24। ঠিক আছে, 24 বলছে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে জোড় সংখ্যা চিহ্ন পজিটিভ, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার 11, 11 x এর পাওয়ার কি 11। 21 বলছে, এখানে বলছে 21, তাহলে এই যে মাইনাস 21 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 বেশি, 22, 22, 22। ঠিক আছে, 22। এখন বলো তো আরেকটা কোশ্চেন আসছে খুবই মজার, দেখো y ইকুয়াল টু log x, y ইনটু ln x, y5 কত, এটার অ্যান্সার দাও দেখি, এটার অ্যান্সার কে পারে, যে y ইকুয়াল টু ln x, y5 কত। ln x বা হচ্ছে তোমার ই ভিত্তিক লগ দিয়ে দিবে, এইভাবে বলবে ই ভিত্তিক লগ মানেই হচ্ছে ln, ই ভিত্তিক লগ মানেই হচ্ছে ln। যদি তোমাকে বলে যে log ই ভিত্তিক x, এটা মানেই ln x, এটা মানেই ln x, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো। দেখো কত ক্রিয়েটিভ কোশ্চেন করে বাকৃবি, কত ক্রিয়েটিভ কোশ্চেন করে, তুমি যদি না পড়ে যাও। এই যে ln x এর একবার অন্তরীকরণ করলে আমাদের অ্যান্সার হবে 1/x, 1/x। এখন এটারে আরো 4 বার অন্তরীকরণ করবা, তাহলে 1/x এর আরো 4 বার অন্তরীকরণ মানে 5তম অন্তরক হবে এই যে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, x টু দি পাওয়ার 5, শেষ। 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, মানে তোমারে প্রথমে একবার অন্তরীকরণ দিছে 1/x, কিন্তু পরের 4 বার অন্তরীকরণ হবে 1/x কে আরো 4 বার অন্তরীকরণ, তাহলে এই যে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। ঠিক আছে, কত জোস কনসেপ্ট, কত জোস কনসেপ্ট। ঠিক আছে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, সব বুঝছো কিনা, বুঝছো কিনা। আরেকটা ম্যাজিক একটু দেখে আসি। এই যে এই কোশ্চেনটা দেখে অনেকে ভয় পায় যে y ইকুয়াল টু √x প্লাস √x প্লাস √ইনফিনিটি পর্যন্ত, এটার অ্যান্সার কত। এটার অ্যান্সারটা y1 dy বাই dx কত। সোজা অ্যান্সার শিখাই দেয় SBSL, সুমন বাই স্পেশাল ল, কোনো প্যারা নাই। এই ধরনের কোশ্চেন থাকলেই নিচে 2y - 1 ফিক্সড, 2y - 1 ফিক্সড, আর উপরে হবে এই যে x এর অন্তরীকরণ 1, x এর অন্তরীকরণ 1, 1। ঠিক আছে, x এর অন্তরীকরণ 1, 1। এখন যদি তোমার আমি বলি যে y ইকুয়াল টু √sin x,
প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট ডট ডট। এখন বলো তো এটা ডিওয়াই বাই ডিএক্স কত, এটা ডিওয়াই বাই ডিএক্স কত বলো, এটা ডিওয়াই বাই ডিএক্স কত, এটা ডিওয়াই বাই ডিএক্স কত বলো তো। এটা ডিওয়াই বাই ডিএক্স হবে তাহলে এই যে 2y মাইনাস 1, এটা নিচে ফিক্সড, নিচে ফিক্সড, নিচে ফিক্সড না। আগেরটাতে মাইনাস কেন হবে, তোমার তো এই যে লন এক্স এর অন্তরীকরণ তো একবার করে ফেলছো, তুমি একবার করে ফেলছো 1/x। এখন থেকে আর বাকি আছে কয়টা, 5টার মধ্যে যদি একটা করে ফেলো আর 4টা বাকি আছে, তো 4টার জন্য তো জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁵। একটা তো তুমি এখানেই শেষ করে ফেলছো, লন এক্স কে অন্তরীকরণ করে 1/x আনছো, এখানেই শেষ, এখানেই শেষ। তাহলে এই যে সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x, cos x, তাহলে এইটার অন্তরীকরণ উপরে আর নিচে 2y মাইনাস 1 ফিক্সড। এই কনসেপ্টের 1000 অঙ্ক দিল আর তোমাদের আটকানো সম্ভব না। যদি তোমার বলে যে sec x প্লাস sec x প্লাস ডট ডট রুট ওভার sec x ইটিসি ইটিসি, তাহলে এটা dy বাই dx কত। তাহলে এই যে তুমি এটা বললেই চিন্তা করবা 2y মাইনাস 1 নিচে, আর sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x, sec x tan x, শেষ, অ্যান্সার শেষ। দিস ইজ কনসেপ্ট, দিস ইজ কল কনসেপ্ট, 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 কনসেপ্ট। বলো, লিটারেলি আগে কোশ্চেন দেখা ভয় পাইতাম, এখন এই কোশ্চেন পানি 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 পানি, সহজ, ইজি, ইজি কিনা বলো। এই কোশ্চেনে আর জীবনে আটকাবা অনেক। তোমার ম্যাঙ্গো পিপলরা কিভাবে শিখাবে জানো, বলবে যে এটারে বর্গ করো, বর্গ করে উভয় পাশে লন নেও, উভয় পাশে লন নেও, লন নিয়ে ইটিসি ইটিসি করো, দরকার নাই। তোমাকে বলবো উভয় পাশে বর্গ করো, মানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, এরকম বলবে, তারপরে লন নিতে বলবে, দরকারই নাই এইসব কিছু করার। এই যে নিচে 2y মাইনাস 1 ফিক্সড, উপরে এরকম কনসেপ্ট, দিস ইজ কনসেপ্ট। ওকে, এই গতবার কিন্তু আসছে এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স x এর অন্তরীকরণ কত হবে বলো তো, ই টু দি পাওয়ার রুট x এর অন্তরীকরণ কত হয়, y1। এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এবার আসতে পারে, লেখা রাখো, হ্যাঁ এবার আসতে পারে, এবার আসতে পারে। তাহলে ই টু দি পাওয়ার x এর রুট ওভার x এর অন্তরীকরণ হবে ই টু দি পাওয়ার রুট x হবে। ধরো ই টু দি পাওয়ার সুমন ভাই, সুমন ভাইয়ের অন্তরীকরণ ই টু দি পাওয়ার সুমন ভাই হবে, ঠিক আছে। এই রুট x কে আবার অন্তরীকরণ করলে 1/2 রুট x, 1/2 রুট x, শেষ। এই যে যেহেতু রুট এক্স রিয়েল না, এই জন্য মানে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা রুট এক্স। তাহলে রুট এক্স কে আবার অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এইটার y1 যদি বের করো, ই টু দি পাওয়ার tan ইনভার্স x আছে, তাহলে tan ইনভার্স x ই হবে, নো প্যারা। কিন্তু এটা তো রিয়েল এক্স না, এটার আবার অন্তরীকরণ, tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার। দিস ইজ এগ্রি। গতবার 19-20 আসছে, 20-21 গতবার আসছে, গতবার আসছে, হ্যাঁ গতবার এই tan ইনভার্স x এর অন্তরীকরণ আসছে। তবে অন্তরীকরণটা একটু ঝামেলা করে আসছে, তোমাকে বলছে যে tan ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, এটা দিছে, এটা y। তাহলে y1 কত, এই y রে আর একটু মডিফাই করা যায়। দেখো y ইকুয়াল টু tan ইনভার্স, এইটার সূত্র আছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x, সূত্র আছে। তো tan ইনভার্স 1 এর মান তো π/4, 45 ডিগ্রিকে অন্তরীকরণ করলে 0 হবে স্বাভাবিক, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, এটাই অ্যানসার। এটা গতবার আসছে, এগ্রি, এগ্রি 20-21। তাহলে tan ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 tan ইনভার্স x। 1 এর মানে হচ্ছে π/4, π/4 কে অন্তরীকরণ করলে তো 0 হবে স্বাভাবিক, কনস্ট্যান্ট, আর এটার অন্তরীকরণ 1/1 প্লাস x, ঠিক আছে না। 2 শিফটে হবে না, 1 শিফটেই হবে। তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার। অথবা তুমি এটাকে কিন্তু এইভাবেও বলতে পারো y/1 প্লাস x স্কয়ার, কারণ এই পুরাটাই তো y এর মান। এই যে দেখো y এর মান, এই পুরাটা হচ্ছে y এর মান। আচ্ছা, আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত। এই যে এই কোশ্চেনগুলো বেশি বেশি আসছে, এই জন্য করাইলাম। বাকৃবিতে 3 থেকে 4 বার আসছে যে a টু দি পাওয়ার 3x বা 5x বা 6x, y1 কত বলো তো, এটা কত হবে। তাহলে a টু দি পাওয়ার x এর অ্যান্সার হবে a টু দি পাওয়ার x ই হবে ইনটু ln a, ln a। কিন্তু x তো রিয়েল x না, এটাই 3x কে আবার অন্তরীকরণ করলে কিন্তু একটা 3 সামনে আসবে, একটা 3 সামনে আসবে, একটা 3 সামনে আসবে। এটা বাকৃবিতে অনেকবার আসছে, যেমন a টু দি পাওয়ার 5x, ঠিক আছে, y ইকুয়াল টু a টু দি পাওয়ার 5x। তাহলে y1 কত বলো তো, y1 কত, এটার y1 মান কত বলো, y1 এর মান কত। মাহমুদা দিনা বলছে অনেক ভালো লাগছে। দিনা, থ্যাংক ইউ। দিনার বান্ধবীদেরকে একটু বিনা পয়সায় অ্যাড করে দিও, হ্যাঁ দিনা, ওকে ঠিক আছে। আরিফুল বলছে ডিম, আন্ডা,
হুমারা কাউসার 5 টু দি পাওয়ার, তাহলে এই যে 5 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 5x ইন্টু লনে 5 সামনে থাকবে a টু দি পাওয়ার 5x লনে a টু দি পাওয়ার 5x লনে। ভেরি গুড ভেরি গুড। এই যে নুসরাত জাহান মিম আছে। কৃষিতে কিন্তু ফার্স্ট হবে সাদিয়া, বা সাদিয়া নামের ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মিম ফার্স্ট হয়ে গেছে, সুমাইয়া ফার্স্ট হয়ে গেছে, এখন সাদিয়া নাদিয়া এরাই বাকি। তাহলে এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। অনেকক্ষণ পড়াইছি। ক্লাস বুঝছো কিনা, কেমন লাগছে জানাও, আর কয়জন উপস্থিতি আছে এটা জানাও। শেষ পর্যন্ত কতজন আছে, শেষ পর্যন্ত আজকে কতজন আছে জানাও। নোট দিয়ে দিব, কোনো সমস্যা নেই, নোট আমি এখনই দিয়ে দিচ্ছি ছবি। কিন্তু তোমরা নোট সাবমিট করবা কোথায় বলো? ফিজিক্স সেন্টার্স গ্রুপে। ফিজিক্স সেন্টার, এই যে দেখো পেজে ভিজিট গ্রুপ অপশন আছে, সবাই দেখো আছে ভিজিট গ্রুপ। ভিজিট গ্রুপে গেলেই গ্রুপ পাবা, ওই গ্রুপে সবাই সাবমিট করবা। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো। মোর দেন এনাফ, ফিজিক্স সেন্টার্সের সাথে কানেক্টেড থাকলেই হবে। আর চান্স পাইয়া দয়া করে জানাই যে ভাই চান্স পাইছি। গতবার অনেকে চান্স পাইয়া ভার্সিটিতে দেখা হওয়ার পরে জানাইছে ভাই আমি আপনার ব্যাচের স্টুডেন্ট, খুবই কষ্ট পাইছি। যে আমার কাছে পড়ছে, আমার নিজের ক্যাম্পাসে ভর্তি হয়েছে, ওই স্টুডেন্ট বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধ নাই যে আমার একটু জানাবে যে ভাই আমি আপনার ব্যাচে পড়তাম, আপনার ক্যাম্পাসে চান্স পাইছি, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেছে। চিন্তা করা যায়, এগুলা খুবই কষ্ট লাগে ভাই, খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। এরকম কেউ করো না, অ্যাটলিস্ট জানাইও যে ভাই এই জায়গায় চান্স পাইছি, এই জায়গায় ভর্তি হয়েছি। তুমি ন্যাশনালে ভর্তি হইলেও জানাবা, দরকার কি যে ন্যাশনাল যে খারাপ হয়ে গেছে এরকম তো কিছু না। যে চান্স পাই নাই দেখে ভাইকে জানানো যাবে না, ভাইয়ের সাথে কানেক্টেড হওয়া যাবে না, ভাইকে ব্লক দিতে হবে, এরকম তো না, ঠিক আছে। আর কানেক্টেড হইতে গেলে আমার আইডিতে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারো, যারা রিয়েল আইডি তাদেরটা অ্যাকসেপ্ট করি, আর রিয়েল আইডি ছাড়া অ্যাকসেপ্ট করি না, স্বাভাবিক। আর অনেক ফ্রেন্ড হয়ে গেছে, এই কারণে ফলো দিয়ে রাখলেই হবে। আচ্ছা, আজকের ক্লাস প্রথম করছো কে কে একটু জানাও তো। আজকের ক্লাস প্রথম থেকে করছো, মানে প্রথম করছো, আজকে প্রথম সুন্দর একটা ক্লাস করছো আমার, এরকম কে? আর ক্লাসে কয়জন আছে এটা তো বললা না, ক্লাসে এখন পর্যন্ত কয়জন আছে এটা জানাও। ক্লাসে কয়জন আছে এটা জানাও। রিয়েল আইডিতে অ্যাকসেপ্ট করি, যাদেরটা লক করা থাকে কিছু দেখতে পারি না, রিয়েল না ফেক এটা আমি অ্যাড করি না, অ্যাকসেপ্ট করি না, স্বাভাবিক। এই যে ফার্স্ট ক্লাস করছে ইকবাল হোসেন সানি, ফাহমিদা জামান, উম্মে মুরসালিন, তারপরে হচ্ছে মিনহাজুল ইসলাম, মারদিয়ারিনী, যারা ফার্স্ট ক্লাস করছো এরা হচ্ছে কাইন্ডলি একটু ফ্রেন্ডসদের অ্যাড করে দিও। তোমাদের কাছে একটাই অনুরোধ ভাই, ফ্রেন্ডসদেরকে একটু, তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে আমি জানি, একটু বলবা যে ফিজিক্স সেন্টারসে একটা ফ্রি ক্লাস হয়, রেগুলার ক্লাসগুলো করতে। এই ম্যাথ সিরিজটা করলেই হবে, ম্যাথ সিরিজ ফ্রি ক্লাস করলেই হবে। ইউটিউব এমডি সুমন হোসেন, আমার নামেই ইউটিউব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। অনেকজন ছিল আজকে, শেষ পর্যন্ত ছিল, এককে ছিল আমি দেখছি বা বুঝতে পারতেছি। তবে পোলাপানের আগ্রহ আছে, অনেস্টলি বলছি আগ্রহ আছে, এবং আমি রেগুলার ক্লাস নিব, সমস্যা নেই। একটু হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবো। এই যে এসটি নূর 22 ব্যাচ, নো প্রবলেম, 22 ব্যাচ, তাই কি হয়েছে? 22 ব্যাচের সবাইকে অ্যাড করিও। তোমাদের টেস্ট পেপার সলভ ক্লাস হবে, যারা 22 ব্যাচের আসো তাদের টেস্ট পেপার সলভ ক্লাস নিব আমি, এবং যে সিকিউ পড়াবো এটাই আসবে, যে সিকিউ আমি পড়াই দিব এটাও কমন পাবা ইনশাল্লাহ। মানে আমার হচ্ছে সাজেশন দেওয়াতে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, এটা আমি হচ্ছে একটু গর্ব করেই বলি। আল্লাহ আমার এই গুণটা দিছে যে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে কি আসবে কি আসবে না, এরকম ভালো একটা আইডিয়া আছে। সুতরাং যারা 22 ব্যাচ বা তোমরা 21 ব্যাচের যারা পরিচিত জুনিয়র 22 ব্যাচ আছে তাদেরকে অ্যাড করে দিও, বা যারা 23 ব্যাচ বা একটু ফ্রেন্ডসদের অ্যাড করে দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর ইউটিউবে দিয়ে দিব ক্লাস, এবং আমি পিকচারগুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই যে নাসরিন আক্তার প্রথম ক্লাস করছে, থ্যাংক ইউ। ইচ্ছে করতেছে একটু ক্যামেরার সামনে আসি, ফেসটা দেখাই, যাতে রাস্তাঘাটে সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে একটু চিনতে পারে। তারপরেও আরেকদিন আসবো লাইভে ইনশাল্লাহ। ওকে।